নিজে থেকেও হচ্ছে লিসেনিং টেস্টগুলা করা হয়, কিন্তু আপাতত ওগুলাই করছি। ওকে, তো লিসেনিং করতে গিয়ে কি কোনো প্রবলেম ফেস করতেছেন? আম, আমার হচ্ছে একটু ম্যাপে প্রবলেম হয়। ম্যাপটা হচ্ছে আমি ঠিকভাবে লোকেট করতে পারি না, একটা আনসার করতে যে পরেরটা দেখা হুম। যাচ্ছে আমি হারাই ফেলছি, পরবর্তীতে দেখা যাচ্ছে ওইভাবে কয়েকটা মিস হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা ম্যাপটা হচ্ছে। খুবই ইন্টারেস্টিং, সমস্যা নেই, আমরা যখন লিসেনিংয়ে আসবো তখন ম্যাপটা খুব ইজিলি বুঝাই দিব নি, কারণ ম্যাপগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং, মানে আপনার হচ্ছে সজাগ থাকতে হবে। যেমন আমি যখন মক টেস্ট দেই তখন মক টেস্টের মধ্যে ম্যাপে কিন্তু আপনার কোশ্চেন সিরিয়াল বাই সিকোয়েন্স ওয়াইজ কিন্তু মানে অডিও বাজতে থাকে, ঠিক আছে? বাট ওর সিনারিওতে যেটা হয়, যখন আমি টেস্ট দিয়েছিলাম তখন দেখা গেছে যে আমি তো প্রথম কোশ্চেনে কলম রেখে ওয়েট করতেছি কখন বলবে কখন বলবে, বাট পরে দেখি যে থার্ড নাম্বার কোশ্চেন বললো। সো এরকম। হ্যাঁ, আমার সাথে সেম জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, মানে আপনারটা তো সিকোয়েন্সিয়ালি বলতেছে, আইদার আপনি ধরতে পারতেছেন না, বাট আমারটা ছিল ইচ্ছা করেই কোশ্চেনটা এমনভাবে করা যে মানে একটু র্যান্ডম আর কি, আপনার পিছনেরটা আগে আচ্ছা, আগেরটা পিছনে। সো এগুলো খুবই সিকোয়েন্সিয়ালি থাকে। ম্যাপ ম্যাপটা খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? ম্যাপে কখনোই ভুল হবে না, ইনশাল্লাহ আমরা ওইভাবেই করব। কারণ ম্যাপে হচ্ছে আপনার, আপনি আপনার কারেন্ট পজিশন কোনটা, কারেন্ট লোকেশন কোনটা, এইটা যদি খালি একদম মাথায় মানে রাখতে পারেন যে আমি এই পর্যন্ত কোথায় আছি, সেক্ষেত্রেই দেখবেন যে সব সলভ হয়ে গেছে। আর এমনিতে স্পিকিং এর কি অবস্থা আপনার? স্পিকিং এর ভাইয়া যেগুলা দিয়েছিলেন ওগুলা হচ্ছে প্র্যাকটিস করেছি। এছাড়া আমি চ্যাট জিপিটি সাহায্যে মাঝে মাঝে প্র্যাকটিস করি নিজে নিজে আর কি বাসায়। রাইট, এবং এই যে নিজে নিজে যতটুকু করেন না, এটাই অ্যাকচুয়ালি দিন শেষে মানে পার্থক্য করে দিবে। সাদিয়া আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার প্রিপারেশন কেমন চলছে, বা পরীক্ষা কেমন চলছে? আপনার তো এক্সাম চলতেছে। হ্যাঁ, একদম তো মানে ভালোই হয়েছে। আর আপনার এইটার যে প্রিপারেশন, মানে যতগুলা ওই রিডিং এর ফিল, মানে গ্যাপ গুলা ছিল, হুম। ওগুলাতে আমার দুর্বল ছিলাম, আমি একটু পারতেছিলাম না। আমি অনেকগুলা ট্রাই করছি, প্রায় মানে যতগুলা ছিল ওইখানে, মানে আমি এটা একটু বেশি পড়ছি বাকিগুলার থেকে। আর লিসেনিং ও ট্রাই করছিলাম, কিন্তু আমি অত ভালো বুঝতে পারি না ওদের কথা। আসলে শুনতে ভালো লাগে, বাট ওদের শব্দগুলা অতটা শিখতে পারি শুনতে না। ভালো লাগে। হ্যাঁ, কথা শুনতে ভালো লাগে, কিন্তু না, আমি অত এইখানে দ্রুত মানে এইখানে বুঝতে পারি সমস্যাটা না। যেটা হয় লিসেনিং এ সবার ক্ষেত্রেই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে মানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করি। আমাদের তো প্রত্যেকটা লাইন ও কি বলতেছে ডিটেইলড বোঝার কোনো দরকার নাই। আমাদের মনোযোগ যখন প্রত্যেকটা ডিটেইলড মানে ওয়ার্ডের মধ্যে চলে যায়, তখন দেখা যায় যে একটা ওয়ার্ডের হয়তো একটু মানে ঘোরায় পেছে বলছে, ওইটাকে আমি ব্রেইনের মধ্যে আমি বাংলা করতে করতে দেখা যায় যে আরও দুই তিনটা লাইন বলে ফেলছে বা আনসারটা বলে ফেলে, তখন এই সমস্যাটা হয়। বুঝতে ভাইয়া পারছি আমার যে একটা লিসেনিং এর বিষয়টা হচ্ছে কি আপনার মানে কম শুনতে হবে। শুনতে হয়তো কেমন লাগতেছে, বাট আসলেই যে লিসেনিং এ আপনার কম শুনতে হবে। আমরা যেমন রিডিং এ কিওয়ার্ড ধরে দেন গিয়ে এক্সাক্ট লোকেশনে গিয়ে কম পড়ি, মানে কম পড়াটা কমায় আনি, আপনার লিসেনিং এর ক্ষেত্রেও আপনারও মানে পড়াটা কমায় মানে শোনাটা কমায় নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু নো যে হোয়েন ইউ হ্যাভ টু স্টার্ট লিসেনিং। ওকে ভাই, আমার একটা কোশ্চেন হলো, আমি আসলে জার্মান বা ইতালিতে জন্য, মানে ইতালি বা জার্মান দুইটা হুম। যে কোনো একটা, তো জার্মান আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, হয়তো আগামী বছরের শুরুতে বা এই বছরের শেষে আমার মানে ডাকতে পারে। কিন্তু আমি আইএলটিএস এর যে মানে পরীক্ষাটা, এটা আমি কবে নাগাদ দিলে আমার জন্য ভালো হবে? আর এর জন্য কি আগে রেজিস্ট্রেশন করে রাখতে হবে কিনা? শুনেন, আমি একটা কথা বলি। আইএলটিএস এর হচ্ছে মানে টাইম টেবিলটা তো আপনার নিজের করতে হবে। আপনার শুধু মাথায় এটা রাখবেন যে আইএলটিএস এর মেয়াদ থাকে 2 বছর। এখন যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে, বাইরে যাওয়ার ক্ষেত্রে বেসিক্যালি দুইটা ইনটেক হয় সব দেশেই মোটামুটি, মানে মেজর যেই অ্যাপ্লিকেন্টস ওরা নেয় বেশিরভাগ সংখ্যা, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে, যেটাকে বলে ফল। আর উইন্টার ইনটেক যেটা জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই দুইটা হচ্ছে মানে বছরে এই দুইটা ইনটেকেই মোটামুটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের বাইরে মানে বাইরের যে ইউনিভার্সিটিগুলো ওরা নেয়। তো
তো বেশি নেই সেপ্টেম্বরে। সো আপনি ওইভাবে হিসাব করেন যে আমি যদি পরীক্ষা দেই দ্যাট মিন্স আমার 2 বছরে আমি 4টা ইনটেক পাবো। ধরেন যে আমি জানুয়ারি ইনটেক পাইলাম, পরে এই বছরে আবার সেপ্টেম্বর ইনটেক পাবো, তারপরে আবার জানুয়ারি ইনটেক পাবো, তারপরে সেপ্টেম্বর ইনটেকে হয়তো আমার মেয়াদ শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর আসতে আসতে বা সেপ্টেম্বর হইলে হয়তো আমার মেয়াদ শেষ হয়ে যাবে। তো এইভাবে টাইমলাইনটা সেট করতে হবে যে 2 বছরের মধ্যে আমার দেশে বেড়ে যাইতে হবে এট এনি কস্ট, মানে আমার এই আইএলসের রেজাল্টটা কাজে লাগাইতে হবে। বিকজ 2 বছর পরে কিন্তু আপনি আইএলসের কত পাইলেন এটা মানে কোনো ম্যাটার করে না, ইটস ওর্থলেস, আপনার আবার আইএলস দিতে হবে। ঠিক আছে। আর এমনিতে জার্মানিতে মানে আপনার যেহেতু মানে জার্মানির নেওয়া আছে বা ইতালি যেতে যাচ্ছেন, আপনার কোন ইনটেক ধরবেন, কোনো প্ল্যান করছেন? আমার হলো কবি নজরুল মানে ভার্সিটি ৩৬ সালে ওইখানে হুম, আমার একটা এলএলএম মানে একটা ডিগ্রি চলতেছে। আমি এই হুম, বছরই ভর্তি হয়েছি। আমার ১ বছর সময় লাগবে ওইটা শেষ করতে। হুম, বাই দিস টাইম আমি হলাম বার কাউন্সিলের যে সনদের জন্য যে পরীক্ষা দিতে হয়, রাইট। ওই পরীক্ষাটাও আমি এই ১ বছরের মধ্যে দিয়ে দিতে পারবো। তো আমি আগামী ১ বছর পরে মানে আমার যাই হবো এই এই বছরটাতে আমি আর পারবো না। এই সেপ্টেম্বরের মানে ২৭ সালের যে সেপ্টেম্বর ইনটেক যেটা আছে ওইটা হয়তো আমার মানে ধরতে হবে। উম, আরেকটা বিষয় আপনাদেরকে জানায় রাখি, ধরেন আপনি পরের বছরে সেপ্টেম্বরে যাবেন, মানে দ্যাট মিন্স আপনার ওই ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে পরের বছর। ওইটার কিন্তু এডমিশন শুরু হয়, এডমিশনের প্রসেস শুরু হয় এই বছরের সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, মানে আপনার 1 বছরে কিন্তু গ্যাপ থাকবে। সো এই বছরে সেপ্টেম্বর বা অক্টোবরের দিক থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেপ্টেম্বরের দিক থেকে ওদের পোর্টাল ওপেন হয়ে যায়। দেন আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে পোর্টাল ক্লোজ হয়ে যায়, দেন ডিসিশন আসে 1-1.5 মাস, তারপরে ভিসা বা ওভারঅল সব প্রসেস। সো আপনার সেপ্টেম্বরের পরের বছর সেপ্টেম্বরের জন্য যাইতে হইলে এই বছরের সেপ্টেম্বর থেকে আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিতে হবে। ঠিক আছে। আর আপনার হাতে যেহেতু পর্যাপ্ত সময় আছে, কোনো কিছু নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আস্তে ধীরে বুঝেন। যেহেতু আপনার প্ল্যানটা টোটালি সর্টেড আউট যে আপনি হ্যাঁ এই করবেন এভাবে যাবেন, সো আপনি মানে যাই বুঝবেন সবগুলা ভালোভাবে বোঝার চেষ্টা করেন, যেন মাল্টিটাস্কিং করার মানে করতে গেলেও যেন আমার মানে আইএলসের এই পড়াগুলা বা এই স্ট্র্যাটেজিগুলো যেন ভুলে না যাই। জি ভাইয়া চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর হচ্ছে তাহলে কি আরেকজন আসবে না, শুরু করে দিব আমরা? আচ্ছা, আজকে আমাদের হেডিংস লিটসো হেডিংসের কি অবস্থা বলেন তো জান্নাত আপু, আপনি মানে প্র্যাকটিস করে কি ফেস করলেন? হ্যাঁ হচ্ছে মানে প্রথম মানে কয়েকটা হচ্ছে প্রথম দিকে যে কয়েকটা করছি একটু প্রবলেম হচ্ছিল, বাট আমি বেশ অনেকগুলা প্র্যাকটিস করছি দেখি আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি যে কোনটা কি হেডিং হবে। এমনিতে মানে কারেক্ট হচ্ছে তো না? হ্যাঁ হচ্ছে। মানে এটা কি এমন কিছু হয়েছে যে আমরা যে স্ট্র্যাটেজি পড়ছি বা ওই দিন যত সহজে করে ফেলছেন, ব্যাপারটা তো ততটাই সহজ নাকি? হ্যাঁ মানে প্রথমে দেখা যাচ্ছিল কি আমার কয়েকবার করে পড়ার পরে আমি হচ্ছে বুঝতে পারছি যে এটা হবে। হুম, রাইট। মানে ব্যাপারটা হচ্ছে কি আইএলস মানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আইএলস কিন্তু দেখেন আপনারা আমরা বা আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে দেন আইএলসে পরীক্ষা দিচ্ছি, আমরা কিন্তু অনেকেরই যে আরেক ভাইয়ের যেমন কোয়েশ্চেন থাকে অনেক যে অ্যাডভান্স ইংলিশ বা ভোকাবুলারি জানা লাগবে, কিন্তু আপনি একটাবার চিন্তা করেন যারা এইচএসসি দিয়ে বাইরে যাচ্ছে ওদেরও কিন্তু আইএলস দিতে হচ্ছে, সেম আইএলসটাই ওরা দিচ্ছে। দ্যাট মিন্স একটা ইন্টার পাস স্টুডেন্ট যদি আইএলস ভালো করতে পারে, দ্যাট মিন্স আইএলসটা অবভিয়াসলি অ্যাডভান্স ইংলিশের জন্য না, দ্যাট মিন্স এটা হচ্ছে স্ট্র্যাটেজির জন্য। স্ট্র্যাটেজি। হ্যাঁ। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করলেই দেখা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে স্ট্র্যাটেজি ব্যাপারটা টোটালি এরকম যে আপনি যদি একবার করেন প্রথমবারই এমন হইতে পারে, যেমন আই ডোন্ট নো আপনারা বিশ্বাস করবেন কি না, আমি যখন প্রথমবার মানে জাস্ট একটু হালকা স্ট্র্যাটেজি পরে দেন মানে প্রথমবার যখন ট্রাই করছি, আমার আউট অফ 40 থেকে 40টাই হয়েছিল। ঠিক আছে, তখন লিটারালি কনফিডেন্সে মানে আমি তো আর এই 9 পেয়ে গেছি, আমার আর কে ঠেকায়। বাট রিয়েলিটি চেকের জন্য আরও যখন 2-3টা দিলাম দেন দেখলাম যে না, অ্যাভারেজে 6.5 to 7। জি হ্যাঁ। ঠিক আমি আছে। যখন এভারেজ মানে কোন একটা এক্সাম দিই আমার 6 6.5 বেশি দেখি মানে ওঠে না, তখন বুঝলাম যে আমার আরো প্র্যাকটিস করা। হুম। সো মেইন বিষয় হচ্ছে কি আইএলসের টোটাল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। দেখেন আপনি সব স্ট্র্যাটেজি জানেন, যেমন আমি ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে ড্রাইভিং যখন করে
আমি ধরেন আমি সবই জানি যে আমার সামনে একটা অবস্টাকলস আসলে বা একটা মানুষ বা একটা গাড়ি চলে আসলে আমি ব্রেক চাপ দিব, কিভাবে চাপ দিব যেন চাকাটা স্লিপ না করে, সবই কিন্তু আমি জানি। ধরেন এটা আমার থিওরিটিক্যাল নলেজ যে হ্যাঁ এইভাবে ব্রেক চাপ দিতে হবে, এই করতে হবে, কিন্তু আমার প্র্যাকটিস নাই। তখন হুট করে যখন একটা সামনে কিছু চলে আসবে, ওই প্যানিকিংয়ে আমার বডিটাকে, আমার মাইন্ডটাকে কিন্তু ওইভাবে অভ্যস্ত করতে হবে যে এটা অটো রিফ্লেক্স যেন করে। আপনার যখন ওইসব প্যানিকিং সিচুয়েশনে দেখবেন আপনার বডি বা আপনার মাইন্ড কিন্তু অটো রিফ্লেক্ট করে, মানে যা রিফ্লেকশন হয় এটা কিন্তু অটো হয়, ভিতর থেকে হয়, যেটাতে আপনি ইউজ টু, যেটাতে আপনার ব্রেন ইউজ টু। সো মানে এই আইএলসের ব্যাপারটা টোটালি এরকম যে আপনি যতক্ষণ মানে আপনার ব্রেনকে, আপনার হাতকে, আপনার চোখকে, সব কিছুকে ইউজ টু করে ফেলতে হবে যে হ্যাঁ এই স্ট্র্যাটেজি এখানে, তখন দেখবেন যে ওই পরবর্তীতে আপনার মানে ধরে ধরে মিলাই তো হচ্ছে না যে এটা এটার সাথে মিলছে কি না, এই স্ট্র্যাটেজিটা কিনা। আপনি জাস্ট চোখ বোলাবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মাইন্ডই খুঁজবে যে হ্যাঁ আই এম লুকিং ফর দিস। বুঝতে পারছি। সো প্র্যাকটিসটা করতেই হবে, এইটুকু এফোর্ট হচ্ছে আমি চাই আপনারা আমাকে দেন। সো এই এফোর্টটা দিলেই দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো স্কোর নিয়ে আসবো। ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা তাহলে ম্যাচিং হেডিংস মানে যেটা বলতে নিয়েছিলাম যে ম্যাচিং হেডিংসে স্ট্র্যাটেজির বাইরে তো কোনো কিছু পান নাই, তাই না? না মানে আমি যেগুলা করছি হুম। মোটামুটি হচ্ছে পারছি। ওকে, দ্যাটস নাইস। তাহলে আহ, আজকে আমরা মাল্টিপল চয়েস পড়ানোর কথা ছিল, সো আজকে আমরা নতুন টপিকে যাই নাকি? জি হ্যাঁ। ওকে। আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই একটু কাইন্ডলি বলবেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। দ্যাটস গুড। আচ্ছা সো আচ্ছা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে লিডস মানে অ্যাডভান্স রিডিং এর মধ্যে দুইটা পার্ট, যে দুইটা নিয়ে সবাই একটু গাবড়ে থাকে, সেটা হচ্ছে লিডস অফ হেডিং অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে মাল্টিপল চয়েস। এবং মাল্টিপল চয়েসটাই নিয়ে সবার অবজেকশন থাকে বা একটু মানে অব্লিকেশনস থাকে কীরকম যে ভাই এটাতেই ভুল হয়, কারণ আমার মনে হয় এটাই মানে এরকম। আচ্ছা আগে শুরু করার আগে আপনারা দুইজন আমাকে বলেন যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মাল্টিপল চয়েস? কোনো আইডিয়া বা কোনো ধারণা আছে যে এটা কি বা কি কি এরকম? হচ্ছে এটা মানে এমসিকিউ টাইপের কিছুটা মানে কাছাকাছি মিনিং থাকে, ফ্লেক্স থাকে না, আবার অনেক সময় প্যারাফ্রেজ করাও থাকে। হুম। তো মাল্টিপল চয়েস হচ্ছে হ্যাঁ রাইট, কোশ্চেন টাইপ হচ্ছে আমি দেখাই, কোশ্চেন টাইপ থাকবে এরকম যে আপনার প্যাসেজ, সাপোজ এটা একটা প্যাসেজ, আমি জাস্ট এক লাইন দিলাম এখানে, ধরেন এটাই আপনার রিলেভেন্ট লাইন। সো আপনি এই যে কোশ্চেন দেখলেন, কোশ্চেনের পরে আমরা যেরকম অবজেক্টিভ করি এরকম চারটা অপশন থাকবে, সামটাইমস ইট ক্যান বি ফাইভ। সো চারটা অপশন থাকলো, ধরেন এই চারটা অপশনের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এইখানে মাল্টিপল চয়েস যখন আমরা করব, এইখানে সবসময় ভুলটা যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারি না। ধরেন আপনার এই চারটা অপশনের মধ্যে দুইটা অপশন থাকে, ইউ ক্যান আইডেন্টিফাই টু কুইক বিকজ দোজ কুড বি ইররিলেভেন্ট টু ইউর কোয়েশ্চেন অর সাবজেক্ট। সো যখন আপনি দুইটা রিডিউস করে দুইটাকে অপশন ধরেন বাদ দিলেন যে হ্যাঁ এই দুইটা তো হবেই না শিওর আমি, বাকি দুটোই যখন চলে আসে তখনই কনফিউশনটা ক্রিয়েট হয় যে ভাই আমার কোনটা। এবং ম্যাক্সিমাম টাইম মানে আইএলসে আপনার স্পেশালি এই সেকশনে আপনার যেটা মনে হবে শুরুতেই যে এটাই আমার আনসার, সেটাই ভুল হয়, মানে এরকম হয়, সবার এক্সপিরিয়েন্সের থেকে আমি বলতেছি। সো এই জিনিসগুলা আমরা অ্যাজিউম করব না যে আমি ভাই আমার মনে হয়েছিল এটা দিছিলাম বাট ভুল হয়েছে, আমরা মনে করব না। আমরা এখানে ওই যে আপু যেমন এলএলবি করতেছে, এলএলবির ভাষাতেই আমরা জাস্ট একটার এগেনস্টে আরেকটা চার্জ করব, মানে ধরেন এফিডেভিট টাইপেরই, হ্যাঁ। সো আমরা প্রত্যেকটা অপশনের এগেনস্টে আমার প্যাসেজে কি কথা আছে ওইটা এনে আমরা লিটারেলি ওর সাথে লিটারেলি কোলাইড করবো, হ্যাঁ, যে কোনটা এটা কি রাইট কি না। সো আচ্ছা এখন আম, দেখেন, সো মাল্টিপল চয়েস মেইনলি আমরা যেটা করব মানে সবাই যেটা করে যে হ্যাঁ কোনটা রাইট আনসার এটা খুঁজে, বাট হোয়াট উইল উই ডু দ্যাট উইল এলিমিনেট দ্য রং আনসার্স ফার্স্ট, বিকজ যখন আপনি রং আনসার এলিমিনেট করতে পারবেন দেন ইউ ক্যান অবভিয়াসলি ফাইন্ড দ্য রাইট ওয়ান অ্যান্ড ইট উইল বি মোর এফিশিয়েন্ট ফর ইউ।
আচ্ছা, মানে দুইটাকে আপনি মুদ্রার এপি টু পিটু বলতে পারেন যে ইউ আর এলিমিনেটিং দ্য রং আনসার, দ্যাট মিনস ইউ আর গোয়িং টু ফাইন্ড দ্য রাইট আনসার, রাইট? জি। সো এইখানে কোয়েশ্চেন টাইপটা আমরা বললাম। এখন হচ্ছে যেই কারণে সবাই ভুলটা করে মিস্টেক্সটা হয় বা মার্কটা হারায়, সেটা হচ্ছে ওই যে আমি বললাম যে দুইটা অপশনে যখন চলে আসে তখন কনফিউজড হয়ে যায়। সো দ্যাট মিনস যে ইউ ডিডেন্ট এলিমিনেট প্রপারলি, আপনি প্রত্যেকটা অপশনকে এলিমিনেট বা যাচাই করতে পারেন নাই, দ্যাটস ওয়াই আপনার হাতে দুইটা এমন চলে আসছে যে দুইটাকে আপনার মনে হচ্ছে আনসার। তো আমরা এই স্ট্র্যাটেজিগুলোকেই কাজে লাগাবো যে কিভাবে স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা প্রপারলি এলিমিনেট করতে পারতেছি, প্রপারলি ইভেন আমরা চুজও করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, দেখেন এখন এইখানে এইটা হচ্ছে টোটাল মাল্টিপল চয়েসের স্ট্র্যাটেজি বলতে পারেন এইটাই, যে আপনাকে রিড করতে হবে, যে আপনি ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ফাইন্ডিং অর হোয়াট ইউ আর লুকিং ফর, দেন ইউ হ্যাভ টু লোকেট দ্য লোকেশন অর দ্য লোকেট দ্য হোয়ার ইজ দ্য আনসার ইজ, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য মিনিং, যে আপনাকে মিনিংটা ভেরিফাই করতে হবে। Then if it's relevant, then you have to keep it, or if it's irrelevant, then we are going to eliminate that part of answer or question. Then we are going to finally select that final answer. তো আমরা এখানে রিড ধরেন এইখানেও আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্স কিছুটা ডিফারেন্ট থাকে, এইখানেও যেমন এটা মনে রাখবেন, উই আর গোয়িং টু রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। আমরা কি আগে পড়বো? কোশ্চেনটা আগে রিড করব। কোশ্চেনটা আগে রিড করব। ঠিক আছে, কারণ হচ্ছে এইখানে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি যাচ্ছে, কারণ আপনার মাল্টিপল চয়েসে কোশ্চেনগুলো এরকম থাকে যে আপনার মানে এক্স্যাক্টলি ধরেন একটা ফুল প্যারার মানে ফুল প্যারাতে ধরেন একটা প্যারাতে দেওয়া আছে বা রাইটার লিখছে, আপনাকে ডিরেক্টলি বলে দিবে যে রাইটারের সেকেন্ড প্যারাতে বা সেকেন্ড প্যাসেজের রাইটার কি বুঝাইতে চাইছে এটা বলে দিল। সো আপনাকে ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন্স রিকোয়ারমেন্ট যখন জানার জন্য আমরা কী করবো, আগে কোয়েশ্চেনটা পড়বো। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা যে কোয়েশ্চেনটা পড়লাম, সাপোজ ওইখান থেকে তো অ্যাটলিস্ট একটা কিছু তো আমরা কিওয়ার্ড পাবো, রাইট? ও তো আর ডিরেক্ট বলে দিবে না। আর হ্যাঁ, কিছু জায়গায় এরকম বলে যে এই সেকেন্ড প্যাসেজ লিটারালি কি বলছে বা এটা কি, সো লিটারালি এরকম কথা থাকে। সো ওই ক্ষেত্রে আমরা কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমরা নিচে এক্সাম্পল সহ দিয়ে রাখছি, আমরা ওইটাও দেখবো। আচ্ছা দেখেন, তো আমরা কোয়েশ্চেন পড়লাম, এখন লোকেট করতে হবে কোথায় প্যাসেজের কোথায় আমি আনসারটা পাবো। সো লোকেটের ক্ষেত্রে সবসময় লোকেট করতে গেলে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করি বলেন তো? আমরা কিওয়ার্ডস গুলা সেটাকে ফাইন্ড আমরা আউট কি বলি, সেটাকে কি বলি, স্ট্র্যাটেজিটাকে কি আমরা বলে? হচ্ছে এটাকে স্ক্যানিং বলি। স্ক্যানিং বলে। এখন এই স্ক্যানিং এবং আমরা যে স্ক্যানিংয়ে ইউজ টু স্টিল নাও, যে ধরেন গ্যাপ ফিল বা ওভারঅল সব প্রসেসে আমরা যে স্ক্যানিং করেছি, এবং এই স্ক্যানিং লিটল বিট ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ আমরা হচ্ছে যখন গ্যাপ ফিলে স্ক্যান করছি, আমরা কিভাবে স্ক্যান করছি, আমরা পার্টিকুলার কিছু কিওয়ার্ড নিছি এবং ওই কিওয়ার্ডগুলোকে ধরে আমি খুঁজে এবং আনসারের লোকেট করতে পারছি, তাই না? হ্যাঁ, বাট এইখানে ইস্যুটা হচ্ছে এই স্ক্যানিংয়ে উই আর নট জাস্ট গোয়িং টু লুক ফর দ্য ওয়ার্ড, এক্স্যাক্ট ওয়ার্ড, উই হ্যাভ টু লুক ফর দ্য ইভেন ফর দ্য মিনিং। ওকে, কারণ এইখানে আপনার দেখেন ওই যে আমি বললাম কোয়েশ্চেনে যেমন দেওয়া থাকলো যে এই যে সাপোজ এইখানে আমি একটা কথা বলি যে ধরেন এটাই দিলাম, এটা দিয়ে যদি আমি বুঝাই, এখানে কোয়েশ্চেনে বলছো হোয়াই ইজ টেকনোলজি ক্রিটিসাইজড। ঠিক আছে, আপনি এইখান থেকে যদি ক্রিটিসাইজড ওয়ার্ড নিয়ে খুঁজতে থাকেন, ইহকালেও কি এখানে পাবেন কোথাও না ক্রিটিক্যাল পাওয়া যাবে না। ক্রিটিসাইজ স্পেশালি আছে? নাই। লিসেনিং এ না এই টাইপের যখন ইগুলা থাকে মাল্টিপল চয়েস, তখন দেখা যাচ্ছে এক্সাক্ট লাইনটা বলে পরের লাইনে আবার মানেটা এমন ভাবে চেঞ্জ করে দেয়, তখন হচ্ছে বোঝা যায় না। রাইট, লিসেনিং এর যে এই যে চিপ ট্রিক্স গুলো আছে যেটা ওরা ইউজ করে, যে আপনাকে বলে ওই যে আমি বললাম না যে আপনি রিডিং এ যখন একটা লাইনের পরে কমা দিয়ে দেন যখন একটা লাইন বলে না, দ্যাটস টোটালি অ্যাডিশনাল ইনফরমেশন, ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। সো লিসেনিং এ কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারি না, কারণ আমরা শুনি ব্যাপারটা, আমাদের কিন্তু চোখের সামনে নাই। সো এই জিনিসটা ধরতে হয় কিভাবে সেটা আমরা মানে লিসেনিং যখন করব তখন দেখবো, ইনশাল্লাহ সবারই আশা করি কনফিউশন কেটে যাবে। আচ্ছা দেখেন, তো এইখানে কি আপনি কখনোই ক্রিটিসাইজড ওয়ার্ডটা খুঁজে পেতেন?
না। পাইতাম না, বাট গ্যাপ ফিলে হইলে কি পাইতেন না? অবশ্যই পাইতেন, কারণ আচ্ছা। গ্যাপ ফিলে কিন্তু আপনার ওই কিওয়ার্ড ধরেই মানে ওই সেকশনটা ওইভাবেই সাজানো, যেহেতু আপনি ওই সেকশন দিয়ে আপনি লিটারালি শুরু করবেন। আমি কিন্তু বলছিলাম আগে সবসময় গ্যাপ ফিল আনসার করবেন, ঠিক আছে? সো ওই পার্টটুকু আপনি কোশ্চেনে যে ওয়ার্ড আছে ম্যাক্সিমাম টাইপ বা 100%ই আপনি ওই ওয়ার্ড রিলেভেন্ট কিছু লাইন বা মানে লোকেট করতে পারবেন। বাট এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের স্ক্যানিংটা হবে যে আমরা যে ওয়ার্ডটা নিব আমরা তিনটা জিনিস খুঁজব, আইদার দিস ওয়ার্ড অর ইটস মিনিং, মানে এই ফ্রেজটা বা কোনো একটা লাইনের মিনিং এটা বোঝাচ্ছে এটা, অথবা এটার কোনো সিনোনিম। এখন স্ক্যানিং করতে গেলাম, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এখন যখন এইখানে আসবো আমরা কিন্তু এইখানে ক্রিটিসাইজ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, রাইট? হ্যাঁ। সো এইখানে দেখেন আমরা সাম এক্সপার্ট বিলিভ দ্যাট ইট রিডিউসেস দ্যাট মিনস ইটস এ নেগেটিভ ফ্রেজ। সো এইভাবে এটা কিন্তু টোটালি প্যারাফ্রেজ করা। সো এই লোকেশনটা যে আমরা বের করছি একটু প্যারাফ্রেজিং নিয়ে এসে খুঁজা, এটাকে হচ্ছে এইটুকুই মানে পার্থক্য গ্যাপ ফিলের স্ক্যানিং এবং এখানকার স্ক্যানিংয়ের মধ্যে, ঠিক আছে? আমরা সামনে যাই, নার্ভাস হওয়ার কিছুই নাই, দ্যাটস টু ইজি, আপনাদের জন্য কোনো পান্তাভাত এগুলো কোনো ব্যাপার না। দেখেন, সো প্রথমে আমরা কোয়েশ্চেন পড়ব, নেভার স্টার্ট উইথ দ্য প্যাসেজ, দ্যাটস রুল নাম্বার 1। দেন স্টেপ নাম্বার 2, ইউ হ্যাভ টু লোকেট, হাউ টু লোকেট উইথ স্ক্যানিং। কীভাবে স্ক্যান করে, আমরা স্ক্যান বলতে কি জানি যে ফাইন্ড ওয়ার দ্য আনসার ইজ, ডোন্ট রিড এভরিথিং, রাইট? জি। এবার ধরেন আমি ওই লাইনটুকু পেলাম, আমার এখন কি করতে হবে, কজ এটা একটা মাল্টিপল চয়েস, এটাতে টোটালি মিনিং কি মানে বুঝতেছেন তো যে এখানে টোটাল ফ্যাক্টই করতেছে মিনিংটা, কারণ আপনাকে অপশনে 4টা মিনিংয়ের কথা বলা থাকবে, প্যাসেজে একটা বলবে, ওইটা এনা দেখতে হবে, প্রত্যেকটা মিনিংয়ের সাথে আমার কম্পেয়ার করতে হবে ইচ অ্যান্ড এভরি অপশনের সাথে, যে হ্যাঁ এটার সাথে এটা কি ঠিক বলছে, এক বলছে না, দেন এটা আউট। সো আপনাকে ভেরিফাই করতে হবে মিনিংটা, ভেরিফাই বলতে কি আপনার নিজে আগে বুঝতে হবে যে প্যাসেজের ওই লাইনটা অ্যাকচুয়ালি কি বলছে, বুঝতে পারছি? তো আমরা কি করব, ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার হচ্ছে রং আনসার গুলো এলিমিনেট করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। টার্গেট। So, আর হচ্ছে প্রথমে হচ্ছে আমাকে স্ক্যানিং করে ওইটা খুঁজে বের করতে হবে কোথায় প্রথমে আছে। কোশ্চেন পড়বেন, জি। ওইখান থেকে কিওয়ার্ড নিয়ে, ওটার কিওয়ার্ড না মূলত মিনিং নিয়ে, নিয়ে আহ, লোকেট করতে হবে। হ্যাঁ লোকেট করতে হবে। দেন কি করতে হবে? দেন হচ্ছে মিনিংটার আর কি কি বুঝাতে চাইছে আর কি, প্যারাফ্রেজ আর কি, যে রাইট, ওই মানেটা ওখানে কি চাইছে সেটা হচ্ছে আর কি বুঝে হ্যাঁ দেন হচ্ছে কি আমাকে চাইছে বলতে আপনার প্যাসেজে কি বলছে, কি বলছে আর কি। সেটা নিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা গেলাম, এবার আসি আমরা এলিমিনেশন পার্ট। এইটুকু গেছে হচ্ছে লোকেট করা এবং ভেরিফাই করা, এবার আসি এলিমিনেশন পার্ট। এলিমিনেশন পার্টে যখন যাবেন সেক্ষেত্রে আমাদেরকে অ্যাগ্রেসিভলি মানে রং অপশনগুলো রিমুভ করতে হবে। কেন অ্যাগ্রেসিভলি রিমুভ করতে হবে? বিকজ আমরা কিন্তু এখানে কোনো গেস করতেছি না, ঠিক আছে? আমরা কিন্তু গেস করব না, আমরা লিটারালি ফ্যাক্টস নিয়ে আসবো যে আমার প্যাসেজে এটা মানে আমি লিটারালি মানে প্রুফ করতে পারবো কিনা যে এই যে একটা কথা বলা আছে অপশনে, সো আর প্যাসেজ এটা বলছে, এই যে কথাটা অপশনে বলছে, এই কথাটা কি আমি প্যাসেজের থ্রুতে প্রুফ করতে পারবো কিনা, এটা লেজিটিমেসি আমি কি সলভ মানে দেখাইতে পারবো কিনা। আমাদের তো টোটাল মানে টার্গেটই এটা, তাই না, যে আমাদের কাছে প্যাসেজই সব। সো আমাকে প্রত্যেকটা অপশনকেই প্যাসেজের থ্রুতে প্রুফ করতে হবে। সো আমরা এইভাবে গুলো কী করবো, যে রং অপশনগুলো এলিমিনেট করে দিব। দেন ফাইনাল স্টেপ হচ্ছে বেস্ট রিমেইনিং আনসার করা, যেটা থাকবে পারফেক্ট ওয়ান না, এমনও কিছু ইনফরমেশন থাকবে যেটা হয়তো পারে আপনার মানে রিয়েল লাইফে মনে হবে ইটস টু রিলেভেন্ট, হ্যাঁ রিয়েল লাইফে এটা সত্য, এই কথার কোনো মানে সন্দেহ নাই, এই অপশনে যে কথাটা বলছে রিয়েল লাইফে এটা সত্য, কিন্তু প্যাসেজে এটা বলে নাই বা প্যাসেজে এটা সত্য না। দ্যাট মিন্স আমার রিয়েল লাইফে সত্য হইলেও আমাকে কি করতে হবে, প্যাসেজে যেটা বলছে ওইটাকেই পিক করতে হবে। আমরা কি ক্লিয়ার ব্যাপারটা নিয়ে? আচ্ছা, এইখানে এইটুকুর মধ্যে অ্যাটলিস্ট বুঝতে মানে আমাদের মেইন পার্টটুকু কোনটা বলেন তো? মেইন পার্ট হচ্ছে স্ক্যানিং করা এবং এলিমিনেশন পার্ট, তাই না? হ্যাঁ। সো আমরা এই দুইটা পার্টকে যদি একটু ফোকাস করি যে স্ক্যানিং কিভাবে করতে হবে, এই ক্ষেত্রে দেখেন স্ক্যানিং যদি করেন, তো স্ক্যানিং আমরা কি জানি, স্ক্যানিং মিনস হচ্ছে হাউ টু ফাইন্ড দ্য আনসার্স ফার্স্ট, আমরা কীভাবে তাড়াতাড়ি উত্তরটা খুঁজে পাবো, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এবং স্ট্র্যাটেজির নাম দেওয়া হয়েছে স্ক্যানিং। আচ্ছা, স্ক্যানিং
অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমরা কি করি দেখেন, স্ক্যানিং ইকুয়ালস টু টার্গেটেড সার্চিং ফর মিনিং ইউজিং কিওয়ার্ডস প্লাস প্যারাফ্রেজেস। মানে আমি মিনিংয়ের জন্য খুঁজবো, কিন্তু কি দিয়ে খুঁজবো, আমরা যে কিওয়ার্ডসগুলো আছে এগুলোও নিব, দেন ওই কিওয়ার্ডসের আমরা যে প্যারাফ্রেজ হইতে পারে রিলেভেন্সি বা ওই মিনিংটা যেভাবেই ঘুরায় বলুক না কেন, আমি ভাত খাই বা ভাত আমাকে খাওয়ানো হয়, মানে যেভাবেই বলা থাকুক আমি তো এটা যেন বুঝতে পারি যে হ্যাঁ ওইখানে ভাত খাওয়ার কথা বলতেছে, রাইট? সো আমরা এই কিওয়ার্ডস এবং প্যারাফ্রেজ ধরে আমরা যে খুঁজবো ফর দিস মাল্টিপল চয়েস অপশনস। আচ্ছা, আমরা কি করব না, তাড়াতাড়ি পড়বো না এবং সব কিছু পড়বো না, আমরা কি করব, জাম্পিং ডিরেক্টলি টু দ্য রিলেভেন্ট পার্ট অফ দ্য প্যাসেজ উইথ ইউজিং কিওয়ার্ডস প্লাস প্যারাফ্রেজেস। বুঝতে পারছি? জি ভাই। এইখানে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি করে বা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে, ধরেন আমরা অনেক স্টুডেন্ট করে কি, যে যাদের স্ট্র্যাটেজি বা ওই রকম ফলো না করে তারা কি করে এক্স্যাক্ট ওয়ার্ড মনে করে যে গ্যাপ ফিলে যেরকম এইখানে ওই রকম। আপনার কিন্তু এটা মানে আগে মাথায় এটা ঢুকায় নিতে হবে যে আইএলসের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেকশন জাজেস ইচ অ্যান্ড ডিফারেন্ট ক্যাপাবিলিটিস অফ ইউর্স, ঠিক আছে? প্রত্যেকটা সেকশন দেওয়া হয়েছে আপনার ডিফারেন্ট কিছু যাচাই করার জন্য। সো সবগুলো এইটা ভুল ধারণা যে সব এক স্ট্র্যাটেজি বা সব এক মাইরি হয়ে যাবে, ঠিক আছে? সো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, বাট দে আর রিলেভেন্ট, এটা মনে রাখবেন, দে আর কানেক্টেড উইথ ইচ আদার। আচ্ছা, এবার আসি যে মেইন প্রবলেমটা যেটা হয় যে কিওয়ার্ডস ধরে খুঁজতে থাকে, যখন কিওয়ার্ডস খুঁজে না পায় দেন প্যানিক করা শুরু করে, প্যানিক করে কি করে আবার সেই শুরু থেকে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করে যে দেখি কি অবস্থা, ঠিক আছে? এটা করা যাবে না। আমরা যেভাবে স্ক্যানিং করব, কারেক্ট স্ক্যানিং যেটা, সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা দেখব, ওইখান থেকে কি নিব বলেন তো? কোশ্চেন থেকে হচ্ছে কিওয়ার্ডস প্লাস কিওয়ার্ডস হচ্ছে নিব, ওটার প্যারাফ্রেজ, মানে ওখানে সিনোনিমও থাকতে পারে যে ওয়ার্ডটা হ্যাঁ থাকে। রাইট, কিওয়ার্ডসের প্যারাফ্রেজ বা সিনোনিম আমরা একটু ধারণা করে নিব আর কি, হ্যাঁ এটার সিনোনিম থাকতে পারে, দেন লোকেশনটা আমরা খুঁজে বের করবো। এই হচ্ছে আমাদের স্ক্যানিং এর পার্ট। সো যদি প্রথম স্টেপ কি ছিল, কোয়েশ্চেন। সো ইউ হ্যাভ টু রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি। আপনি কোয়েশ্চেনটা প্রথমে পড়লেন, এখন উপরে যে আমি একটা দিছিলাম ওইটার ক্ষেত্রে না, ওটা ধরেন ডিফারেন্ট। এইখানে ধরেন বলা আছে সাপোজ, এই এই উদাহরণ কি ইউজ করছি না? আচ্ছা, দেখেন, ধরেন কোশ্চেনে বলা আছে হোয়াই ডু এক্সপার্টস ক্রিটিসাইজ আরবান লিভিং। ধরেন একটা আরবান লিভিং নিয়ে, মডার্ন লাইফ নিয়ে একটা প্যাসেজ আছে, ওইখানে আপনার প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডু এক্সপার্টস ক্রিটিসাইজ আরবান লিভিং। তো আপনার কি করতে হবে, এই যে আপনি কোশ্চেন পড়লেন, ঠিক আছে, এখন এই কোশ্চেনটার এই রিলেভেন্ট আনসার কই আছে এটা আমাকে প্যাসেজে খুঁজতে হবে তো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো আমি কি করব, এখান থেকে কিওয়ার্ডস নিব। ধরেন এখান থেকে কি কিওয়ার্ডস হইতে পারে, ক্রিটিসাইজ আরবান লিভিং হ্যাঁ আর এক্সপার্টস। এক্সপার্টস একটা হইতে পারে, ক্রিটিসাইজ হইতে পারে বা আরবান লিভিং হইতে পারে, রাইট? তো আমি তো যদি গ্যাপ ফিল হইতো আমি কিন্তু আর কিছু চিন্তা করতাম না, আমি ডিরেক্ট এই ওয়ার্ডগুলো নিয়ে স্ক্যান করা শুরু করতাম। বাট এইখানে আমাকে যেটা করতে হবে যে আমি ওয়ার্ডগুলো আলাদা করে নিলাম, হ্যাঁ এই পর্যন্ত। এবার আমাকে কি প্রেডিক্ট করতে হবে প্যারাফ্রেজগুলো, যে আমার এই ওয়ার্ডগুলা মানে প্যাসেজে গেলে অন্যভাবেও কিভাবে থাকতে পারে, সেটার জন্য আমার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ আমি আমার ব্রেইনটা মানে অলসো মেন্টালি প্রিপেয়ার থাকা মানে কি, থাকা মানে এটা বোঝাচ্ছি যে আপনাকে আপনার চোখ যেন ওইসব ওয়ার্ড দেখলো আটকায়, এমন না যে এটাকে নর্মাল ওয়ার্ড মনে করে পাস করে চলে গেল, এটা করা যাবে না, ঠিক আছে? সো এটার জন্য আপনাকে প্রেডিক্ট করতে হবে। ধরেন ক্রিটিসাইজ, আপনি জানেন যে এটা ক্রিটিসাইজ মানে কি, সমালোচনা করা বা মানে কোনো কিছু নিয়ে মানে একটা পয়েন্টকে নিয়ে আর্গিউ করা বা কোনো কিছু নিয়ে সতর্ক করা বা তর্ক করা, তাই না? তো আপনাকে কিন্তু এটা আইডিয়া করে নিতে হবে যে হ্যাঁ ক্রিটিসাইজ করছে, দ্যাট মিনস ওইটার খারাপ গুণ নিয়ে কথা বলছে, দ্যাট মিনস একটা মানে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছে। সো আপনি কোশ্চেনে পাইছেন ক্রিটিসাইজ, প্যাসেজে যে দেখলেন আইদার কনসার্ন দেওয়া যে হ্যাঁ মেনি পিপল আর কনসার্নড আর মেনি স্পেশালিস্ট আর কনসার্ন, দেন হয়তো আর্গিউ দেওয়া থাকতে পারে, দেন হয়তো ওয়ার্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলো কি এটার সিনোনিম ইউজ হইতে পারে, সো আমাদেরকেও এইটাও মাথায় রাখতে হবে, তাই না? জি, ওকে, দেন আরবানের জায়গায় আমাদের থাকতে পারে সিটি লাইফ, ঠিক আছে? আবার লিভিং এর জায়গায় থাকতে পারে ধরেন লাইফস্টাইলস,
এখন এক্সপার্টের জায়গায় কি থাকতে পারে? স্পেশালিস্ট। তো ওইখানে বলছে যে এক্সপার্টস ক্রিটিসাইজ, হয়তো প্যাসেজে দেখবেন যে সাম স্পেশালিস্ট কনসার্ন অ্যাবাউট দ্য ব্লা ব্লা ব্লা, বুঝতে পারছেন? ওকে, সো আমরা কিভাবে কিওয়ার্ড অ্যান্ড প্যারাফ্রেজগুলা মানে কিভাবে প্রেডিক্ট করে আগাবো, এ পর্যন্ত তো ক্লিয়ার? জি ওকে, এবার আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এই ওয়ার্ডগুলো যে আমি নিলাম, এখন আমার কাজ হচ্ছে স্ক্যান করা, ঠিক আছে? সো স্ক্যান করতে গেলে আমাদের পার্ট 4 মানে স্টেপ 4 হচ্ছে স্ক্যান করা। স্ক্যানে সো আমরা কি খুঁজবো? এক্সপার্টও খুঁজবো, আইদার এটার কোনো সিনোনিম আছে কিনা দেখবো, অথবা কোনো আইডিয়া ম্যাচ করতেছে কিনা। যেমন ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক দিস, যেমন আপনাকে এটা এরকমভাবে পড়তে হবে, যেমন হ্যাঁ এক্সপার্ট এক্সপার্ট এক্সপার্ট, ওকে, এইখানে গিয়ে আপনি কি পেলেন? সাম স্পেশালিস্ট আর্গিউ, দ্যাটস ইট, জি তাই না? যে আমরা তো এইভাবেই খুঁজি ন্যাচারালি, যে হ্যাঁ এটা 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 খুঁজতেছি, ও আচ্ছা এই লাইনটা বলছে, দ্যাট মিনস এটা এটা এই লাইনটার মানে আর ওইটার মানে লিটারালি একটাই বোঝাচ্ছে, তার মানে এটাই। আমরা তো এইভাবেই স্ক্যান করি, তাই তো? জি ওকে, কারো কোনো কোশ্চেন যদি অ্যারাইজ হয় অবশ্যই আমাকে কিন্তু বলবেন। আচ্ছা, তাহলে আমরা স্ক্যান করা শেষ। এবার আরেকটা কথা, এখানে কি ইনসাইট হচ্ছে যে আপনি কোনো ওয়ার্ড কিন্তু সার্চ করতেছেন না, এই ধারণাটা সবার আগে ভুলে বা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনাকে কিন্তু আইএলসে বসতে মানে ম্যাচিংয়ের মাল্টিপল চয়েস করতে বসতে হবে, যে আমি কোনো ওয়ার্ডস হুবহু খুঁজতেছি না, বিকজ খুঁজে আমার কোনো লাভ নাই। আমাকে কি খুঁজতে হবে? মিনিং। আর আপনি যদি লিটারালি কোশ্চেনে কি বলছে, প্যাসেজে যে কি বলছে, কোনটার বাংলা কি, সেটা যদি বুঝতে পারেন, দ্যাট ইজ মোর দেন আনাফ। কিন্তু ওই যে আপনি কোন লাইনের বাংলাটা বোঝা দরকার, ওই লাইনটা খুঁজতে গেলে আপনাকে যে স্ক্যানিংটা করতে হবে, এইটুকু কিন্তু ক্রুশিয়াল একটা পয়েন্ট। সো স্ক্যানিংটা তো আপনারা বুঝতে পারছেন, জি ওই টপিকসটা খোঁজার জন্য দরকার। রাইট? আপনি কিন্তু দেখেন, আপনি যদি কারেক্ট প্লেসটা খুঁজেই পান, যে হ্যাঁ আমার আনসারটা, আপনাকে যদি বলে দেওয়া হইলো যে আপনার এই আনসারটা এই 2 লাইনের মধ্যে আছে, আপনি কিন্তু তখন ঠিকই আপনার জন্য ইজি হয়ে গেল, কারণ আপনি 2 লাইন পরে বাংলা মিনিং তো বুঝবেন। জি কিন্তু আপনি যদি এটাই না জানেন যে ওই 2টা লাইন কোন 2টা লাইন, সো এটা কিন্তু মোস্ট একটা ক্রুশিয়াল পার্ট, যে আপনাকে ওই 2টা লাইন কিন্তু এমন যে আপনার কোশ্চেনে কোনো ওয়ার্ডের সাথে মিলবে না, আপনি কিন্তু চোখ যদি ভুলায় যান জাস্ট মানে র্যান্ডমলি, আপনি কিন্তু খুঁজেও পাবেন না। মানে আপনি দেখে চলে যাবেন ঠিকই, কিন্তু আপনার মন ওইখানে আটকাবে না, আপনার ব্রেইনটা ওইখানে স্টপ করবে না। সো আপনাকে ওই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে দেন ওই জায়গাটা খুঁজে বের করা। আমাদের মেইন টার্গেট হচ্ছে স্ক্যানিংয়ের যে লোকেশনটা খুঁজে বের করা, ঠিক আছে? দেন আমরা মিনিং দিয়ে কাজ করব। ভাই আচ্ছা, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। ওই আমরা গ্যাপ ফিলে যেরকম মানে প্রথমটা যেখানে মানে উত্তরটা পাইছি তারপর থেকে সেকেন্ডটা পাওয়ার চান্স ছিল, মাল্টিপল চয়েস কোশ্চেনের কি সেম যে আমি হ্যাঁ প্রথমটা এক্স্যাক্টলি সেম। আপনার এটাও সিকোয়েন্সিয়ালি থাকবে। আপনার প্রথম কোশ্চেনের আনসারটা যদি খুঁজে পান, দেন আপনি মানে সিকোয়েন্সিয়ালি বাকিগুলা মানে পাবেন, ঠিক আছে? বাট এইখানে ইস্যুটা হয় কি, ধরেন আপনার ওই গ্যাপ ফিলে কি হয়, গ্যাপ ফিলে ধরেন 2টা লাইন প্রথম আনসার, পরেরটা আপনি জানেন যে 3rd লাইন থেকেই হয়তো বা 3rd বা 4th লাইনই পাবেন। কিন্তু আপনার মাল্টিপল চয়েস এমন হতে পারে যে প্রথম কোশ্চেনটা ফুল একটা প্যারা নিয়েই বলছে যে এই প্যারাতে রাইটার কি বুঝাইছে, পরেরটা দেখবেন যে কোনো একটা লাইন নিয়ে বলছে, তারপরটা আবার একটা প্যারা নিয়ে বলছে। দ্যাট মিনস আপনার কিন্তু প্রত্যেকটা একটা থেকে এটার মধ্যে গ্যাপ অনেক বেশিও হইতে পারে, আবার ডিস্টেন্স কমও হইতে পারে। সো এই ক্ষেত্রে নার্ভাসনেস মানে অনেক সময় হয় না যে অনেক দূর পর্যন্ত পড়ছে বাট কোনো আনসার খুঁজে পায় নাই, তখন নার্ভাস হয়ে যায়, ঠিক আছে? এই নার্ভাস সিস্টেমটাকে কাম করার জন্যই আমাকে স্ক্যানিংয়ের এই মেইন যে একটা স্ট্র্যাটেজি আছে এটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? ওকে, তো এখন কি করতে হবে, যে আমরা মিনিং খুঁজলাম, এই পর্যন্ত তো কারো কোনো কোশ্চেন নাই, না স্ক্যান করলাম। এবার 5 নাম্বার যেটা হচ্ছে যে আপনি যখনই লোকেশন খুঁজে পাবেন, স্টপ স্ক্যানিং। আপনার স্ক্যানিংয়ের কাজ শেষ। স্ক্যানিং মানে কি, আপনি কিন্তু টোটাল মিনিং সব পড়তেছেনই না, আপনি জাস্ট চোখ ভুলে যাইতেছেন। বাট যখনই আপনি লোকেশন খুঁজে পাইছেন, ইউর জব ইজ টু স্টপ দেয়ার অ্যান্ড কনসেন্ট্রেশনের সাথে ভালোভাবে দেন পড়তে হবে। রিডিং আর স্ক্যানিং দুটো ডিফারেন্ট জিনিস, এটা তো আমরা জানি। রিডিং হচ্ছে আমরা মিনিং বোঝার জন্য রিডিংটা করি, রিডিং পড়ি, আর স্ক্যানিং হচ্ছে আমি লোকেশন খোঁজার জন্য স্ক্যানিং করছি। সো স্ক্যানিংয়ের পার্ট যেখানে শেষ, যে আমি লোকেশন পাইছি, তারপরে যেহেতু আমার প্যাসেজের মিনিংটা মোস্ট ইম্পর্টেন্ট, সো আমার মিনিংটা বোঝার জন্য কীভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো এই গেল আমার স্ক্যানিং। এইখানে যে যে ইস্যুটা হয়
এই যে আমি যেটা বললাম যে অনেক স্টুডেন্ট করে কি যে আপনার লোকেশন পাইছে সে ভালো কথা, বাট সে তারপরও পড়া শুরু করছে, মানে পড়তেই আছে। সো এই কাজটা করা যাবে না। আর স্ক্যানিং ইজ ফর ফাইন্ডিং, অ্যাজ আই হ্যাভ সেইড আর্লিয়ার, সো রিডিং ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এই গেল আমাদের স্ক্যানিং এর পার্ট। দ্যাট মিন্স আমরা এখন সবাই লোকেশনটা খুঁজে বের করতে জানি, তাই তো? জি ভাই। ওকে, এখন আমাদের কি কাজ বাকি আছে? আহ, শব্দটা ভালো করে বুঝে সেটার প্যারাফ্রেজ বা কাছাকাছি একটা শব্দ খুঁজে উম, এইখানে শব্দ তো আমরা খুঁজতেছি না, এখানে এটা কিন্তু মাল্টিপল চয়েস, মানে এখানে আপনার পুরো একটা লাইন Meaning মিনিং খুঁজতেছি, রাইট? সো আমরা এতক্ষণ কি করছি, লোকেশন খুঁজে বের করছি। ওইখান থেকে আমি যে রেলেভেন্ট লাইন আছে ওটা নিছি, ওটা নিয়ে দেন আমি মিনিংটাও বুঝছি যে আমার প্যাসেজে কি মিনিং বলছে, ঠিক আছে? এখন আমাদের সেকেন্ড পার্ট কি ছিল? এলিমিনেশন পার্ট। ওকে। সো আমরা এখন আমাদের একটা আনসার পাইছি, আমরা প্যাসেজ আমরা কিন্তু এই পর্যন্ত যে আসছি, আমরা কি একবারও বলছি যে আমরা অপশন দেখছি বা অপশন পড়ছি? না। বলি নাই। আমরা কিন্তু অপশনে এখনো যাই নাই। আমরা আগে কোশ্চেন দেখছি, ওই কোশ্চেন রিলেটেড প্যাসেজে কোথায় কি বলা আছে ওইটা দেখছি, ওইটা দেখে ওইখান থেকে প্যাসেজে কি বলছে ওইটা ভালোভাবে বুঝে নিয়ে আসছি যে হ্যাঁ প্যাসেজের কথার মানে এটা। এখন আমি আসবো কি এলিমিনেশন পার্টে, আমাকে আসতে হবে কোথায়? অপশনে। অপশনে এসে কি করব, প্রত্যেকটাকে দাঁড়িপাল্লার সাথে আমি মাপবো। প্রত্যেকটা অপশনকে আমি আমার প্যাসেজে আমি যেই মিনিং পাইছি প্রত্যেকটা অপশনকে ওই মিনিংয়ের সাথে আমি দাঁড়িপাল্লায় মাপবো, বা দুইটার সাথে আমি একদম ফাইট করাবো যে কোনটা রিলেভেন্ট। ধরেন অপশন এ কে নিয়ে আসলাম, যে আমি এখানে পাইছি একটা কথা বলছে, আমি অপশন এ কে নিয়ে আসলাম, আইনা দেখলাম যে হ্যাঁ এই অপশন এ কি আমার সাথে মিলতেছে, প্যাসেজে যেই কথা বলছে এই কথা বলতেছে, বলে নাই, বাদ। অপশন বি কে নিয়ে আসলাম, অপশন বি দেখলাম যে হ্যাঁ অপশন বির অর্ধেকটা মোটামুটি বলতেছে, মানে পার্শিয়ালি মিনিংটা সেম, বাট কিছু এডিশনাল কথাও বলা আছে অপশন বিতে। সেক্ষেত্রে আমরা কি করব বলেন তো? বাদ। সেক্ষেত্রে সেটাও বাদ। তারপরে থার্ডে ওই যে এডিশনাল কিছু কথা বলা আছে সেটাও বাদ। ফোর্থে যে দেখলাম যে হুবহু এটাই বলা আছে, দ্যাট মিন্স আমার আনসার ওইটা। সো এলিমিনেশনের মানে মূল ওভারঅল ভাইবটা তো বুঝতে পারছেন, আমি মানে সামারিটা তো বুঝতে পারছেন। এক্সট্রা কিছু হলে সেটা হচ্ছে বাদ, মানে হ্যাঁ যেটা হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে আমার চাই, মানে প্যারাফ্রেজ করে বুঝতে পারছি ওটাই আনসার। রাইট। সো মানে এটা হচ্ছে আমি এক কথায় কিন্তু এটা বলে দিলাম, এলিমিনেশন পার্টটা এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, বাট আমি এক কথায় বললাম যে আমরা কি করব, যে আমার প্যাসেজ মিনিংটা না অপশনের প্রত্যেকটা অপশনের সাথে আমি টেস্ট করব, যে টেস্ট করে যেটার সাথে পারফেক্টলি ম্যাচ হবে আমি ওইটাই আনসার করব। এটা হচ্ছে মূল ভাইব। এবং এই ভাইব করতে গিয়ে আমি পারফেক্টলি ম্যাচড অপশন খুঁজতে যাই, আমি বাকিগুলো কিন্তু যেগুলো মিলতেছে না ওগুলো কিন্তু রিডিউস করতেছি বা এলিমিনেট করতেছি। এটা হচ্ছে আমার মূল থিম এলিমিনেশনের, এটা তো বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, সো এলিমিনেশন পার্ট টু। এলিমিনেশন যদি আসে, এলিমিনেশন অ্যাকচুয়ালি কি? এলিমিনেশন হচ্ছে ওই যে আমি বললাম টেস্টিং ইচ অপশন এগেইনস্ট দ্য প্যাসেজ। সো প্যাসেজের এগেইনস্টে আমি প্রত্যেকটা অপশনকে টেস্ট করব যেটা জাস্টিফাই করে কি না। সো দেন উই উইল বি রিজেক্টিং রং ওয়ান্স উইথ প্রুফ। এইখানে আমি যেটা বলছি আইএলসের রিডিংয়ের ক্ষেত্রে, there is no scope for guessing, you cannot guess anything, you have to judge with proof। আপনার প্রুফ কি? এখানে আপনার প্রুফ কি বলেন তো, আপনি প্রুফ কই থেকে নেবেন? ওই প্যাসেজের যেটা মিনিং ওটাই হচ্ছে। প্যাসেজ, রাইট। আপনার টোটাল প্রুফ হচ্ছে প্যাসেজ। যেমন আইনের কথায় যে আমার সকল কিছু সংবিধানের সাথে জাজ করে, সংবিধানের সাথে টেস্ট করে, যেমন কোনো একটা নতুন একটা আইন প্রণয়ন করতে গেলে সেক্ষেত্রে কি হয়, আমরা আগে সংবিধানের এই ধারাতে আমরা কিন্তু প্রত্যেকটা যে যে ধারা আছে ওই ধারার সাথে কিন্তু এটা টেস্ট করি যে হ্যাঁ কোনো জায়গায় কি এটা কন্ট্রাডিক্ট করতেছে কিনা, সংবিধানের কোনো আইন লঙ্ঘন করতেছে কিনা। দ্যাট মিন্স সংবিধানটা হচ্ছে আমার মূল জায়গা যেটা থেকে আমি বাকি সব কিছু জাজ করতেছি, রাইট? জি রাইট। সো এই ক্ষেত্রে সেম, এইখানে সংবিধানের জায়গায় রিডিংয়ে আপনার সংবিধান হচ্ছে প্যাসেজগুলো, প্যাসেজের প্যাসেজে যেটা যা থাকবে থাকবে ওইটাই হচ্ছে আপনার লেজিট কথা, এবং এটার সাথে যেটা মিলবে, যেটাকে আপনি মানে ধরেন কোশ্চেনে হাজারটা ওপিনিয়ন দিবে, যে ওপিনিয়নটা যেই কথাটা আপনি প্যাসেজের, ধরেন ওই প্যাসেজ তো আপনার সংবিধান, ওই সংবিধানের মাধ্যমে যাচাই করতে পারবেন, সংবিধানের মাধ্যমে প্রমাণ দিতে পারবেন যে এই কথাটা সংবিধানে আছে, তাইলে ওইটাই আপনার আনসার। এবার বুঝতে পারছি?
জি পারছি। ওকে, আচ্ছা দেখেন, সো আমরা কি করব যে প্রত্যেকটা আমাদের এলিমিনেশনের আবার কাজ কি যে প্রত্যেকটা অপশনকে প্যাসেজের এগেনস্টে টেস্ট করব, তারপরে আমরা রিজেক্ট করব, ঠিক আছে। এইখানে যেটা করে দেখেন যে ভুলগুলা হয় যে আমরা এক্সাম করি, উই ক্যানট অ্যাজাম আর উই ক্যানট গেস, উই ক্যানট ডু সাচ থিংস। আমরা কি যে ওই যে আমি বললাম যে হ্যাঁ এটা তো মনে হয় কারেক্ট মনে হচ্ছে, কারণ এটা রিডিংটা পড়া বা এই লাইনটা পড়ে তো মনে হচ্ছে হ্যাঁ এটা তো সুন্দর, কারেক্ট মনে হচ্ছে, বা এটা ইট সাউন্ডস গুড, বা এটা তো বাস্তব জীবনে, হ্যাঁ বাস্তব জীবনে তো এটা হয়। এইসব অ্যাজাম্পশন আমরা করব না। আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের অপশন পড়ে মানে প্যাসেজ থেকে ভাইব নিয়ে এসে বা একটা থিম নিয়ে এসে আমরা অপশন পড়ে আমাদের মাথায় নিজেকে নিজে এই কোশ্চেনটা করতে হবে যে ক্যান আই প্রুভ দিস ফ্রম দ্য প্যাসেজ, এই কথাটাকে আমি প্যাসেজের মাধ্যমে জাস্টিফাই করতে পারি। যদি পারি, ইয়েস ডেফিনেটলি দিস ইজ দ্য আনসার। আর যদি না পারি, যদি পার্শিয়ালিও হয় কোনোভাবেও হয়, আমরা সেটা রিজেক্ট করব, ঠিক আছে। এবার আসি এলিমিনেশন সিস্টেমটা কি। সিস্টেমটা হচ্ছে আহ, এইখানে 4টা ধাপ। ফার্স্ট অফ অল আমরা কি বলছিলাম যে আমরা আগে প্রত্যেকটা অপশনের সাথে প্যাসেজের মানে প্যাসেজের এগেনস্টে প্রত্যেকটা অপশনকে কি করব, টেস্ট করব প্যাসেজের এগেইনস্ট। টেস্ট করব, রাইট। টেস্ট করে দেন আমরা যেটা মানে নেগেটিভ আসবে আমাদের টেস্টের রেজাল্ট, সেটাকে কি করব, সেটা হচ্ছে এলিমিনেট করব। রিজেক্ট করব বা এলিমিনেট করব। করে আমরা রিজেক্ট বা এলিমিনেশন করা মানেই কি আমরা রিডিউস করা শুরু করে দিছি। দেন ফাইনালি একটা অপশনকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সো স্টেপ নাম্বার 1, টেস্ট ইচ অপশন। আপনি যদি ধরেন প্রথম অপশনটাই যা টেস্ট করতে গেলেন আপনার প্যাসেজের মিনিংয়ের সাথে, আপনি প্রথম অপশনটাই যদি আপনার কাছে মনে হয় যে না ইট লুকস কোয়াইট সিমিলার অর ইট ক্যান বি দ্য আনসার, আমি বলবো যে নেভার স্কিপ দ্য আদার ওয়ান্স। সো আপনি কোনো অপশনকে স্কিপ করবেন না, হ্যাঁ এটা আনসার ঠিক আছে, আপনি যখন এটা আনসার পাবেন তখন কিন্তু বাকি তিনটাকে আপনি রং প্রুফ করার জন্য আপনার কাছে এনাফ মানে যথেষ্ট একটা লাইন থাকবে বা একটা নিজের মাইন্ডে একটা কিন্তু থট থাকবে যে হ্যাঁ এইটাই কারণে না, এটাই কারণে হ্যাঁ, তাই তো। জি। সো আমরা কোনো অপশনকেই স্কিপ করব না, আমরা প্রত্যেকটা অপশনকেই, কারণ এখানে ট্রিকি হইতে পারে, সো আমরা প্রত্যেকটা অপশনকেই একবার করে চোখ বুলাই নিব। চোখ বুলাই নিতে তো কোনো দোষের কিছু নাই, আমরা প্রথম অপশনটা হয়তো পাইলাম, বাকিগুলো আমি দেখে নিলাম যে হ্যাঁ এটা মিলে কিনা। দেন উই হ্যাভ টু রিজেক্ট, স্টেপ নাম্বার 2, রিজেক্ট অ্যাগ্রেসিভলি। অ্যাগ্রেসিভলি মানে হচ্ছে আপনি কিন্তু এখানে চুজ করতেছেন না, আপনি কি করতেছেন, আপনি রং আনসারকে অ্যাটাক করতেছেন লিটারেলি। আপনার প্যাসেজের আপনার যে ওই সংবিধানের যে ধারা নিয়ে আসছেন, আইনা কিন্তু লিটারেলি অ্যাটাক করতেছেন যে এই, এটা রং না, তুই রং নাকি রাইট, যা মানে প্রুফ দে। সো প্রুফটা কি, আপনি কিন্তু আপনার কাছে প্রুফ আছে, আপনি জানেন যে হ্যাঁ এটা। সো আপনি কিন্তু চুজ করতেছেন না, সো আপনার ইউ হ্যাভ টু রিজেক্ট অ্যাগ্রেসিভলি, যেটাই ইরিলেভেন্ট হবে মিলবে না সেটাকে আমরা কি করব, এলিমিনেট। এলিমিনেট করব। তারপরে দেখেন থার্ড নাম্বার হচ্ছে ধরেন আপনার 4টা অপশন থেকে আপনি একটা 2টা এলিমিনেট করে দিলেন, থাকলো কয়টা, 2টা। এইখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম কনফিউশনটা এই স্টেপে যে এসে হয়। সো এই স্টেপে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে যে কোনটা ফুল মিনিং মানে কম্পেয়ার প্রিসাইজলি, এবং এই মানে টোটালি আমি যেটা বললাম ওই যে আইদার আপনার দেখা গেল কি 2টা অপশন, অ্যান্ড 2টা অপশনই ধরেন আপনার কিছু ইনফরমেশন যে কোনো একটা অপশনে ইনফরমেশনটা একটু এক্সাজারেট করে দেওয়া। এক্সাজারেট মানে কি, ধরেন একটু রসালোভাবে বা একটু লাইন অ্যাড করা যেটা আপনার প্যাসেজে নাই, ঠিক আছে। ধরেন আপনার কীভাবে বলি, যে কোনো কিছু যে আপনি হ্যাঁ ঘুড়ি উড়াচ্ছেন, বললো যে প্যাসেজে ঘুড়ি উড়াচ্ছেন, কিন্তু কোয়েশ্চেনে বললো যে সে 2 হাতে ঘুড়ি উড়াচ্ছে এবং ঘুড়ির নাটাইয়ের সাথে মানে নাটাই হাতে নিয়ে বা একটা ক্যাপ পরে সে ঘুড়ি উড়াচ্ছে। সো আপনি কিন্তু মানে ইনফরমেশন কিন্তু রাইট যে মানে দুইজনই কিন্তু কি ঘুড়ি উড়াচ্ছেন, কিন্তু একটা অপশনে বলা আছে আপনি ক্যাপ মাথায় দিয়ে সানগ্লাস পরে ঘুড়ি উড়াচ্ছেন, আরেকটাতে বলছে হ্যাঁ ঘুড়ি উড়াচ্ছেন। সো আপনি রাইট, কিন্তু ওই ক্যাপ মাথায় দেওয়া, সানগ্লাস পরা বা এডিশনাল যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু প্যাসেজে নাই। সো সেই ক্ষেত্রে আমরা ওইটাকেও কি করব, ওটাকে স্কিপ করে যেটা একদম এক্সাক্ট অ্যান্সার দেওয়া আছে প্যাসেজের সাথে মিল আছে আমরা ওইটাই রাইট দিয়ে দেব। রাইট। সো এই হচ্ছে আমার এলিমিনেশন প্রসেস। এলিমিনেশন প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা ডাউট? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, গুড। এবার আসি, দেখেন কিছু রুলস
যে আমরা যে করব কি কি রুলস ফলো করব, কিভাবে, মানে এলিমিনেশন রুলসগুলো কি, আপনি কিসের বেসিসে এলিমিনেট করবেন। ফার্স্ট অফ অল, নো এভিডেন্স, মানে আপনি প্যাসেজে যেই কথা বলছে কোয়েশ্চেনের ওই অপশনে ওই রকম কোনো কথাই নাই, মানে আপনার কোনো রকম কোনো মিলই নাই, কোনো এভিডেন্সই নাই আপনার প্যাসেজে ওই রকম কথা, তাহলে আপনি কি করবেন? এলিমিনেট করে দেব। এলিমিনেট করবেন। দেন হচ্ছে 2 নম্বর, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এমন না যে জাস্ট আমি স্ক্রিন অন করে আপনাদেরকে দেখায় দেখায় মানে বুঝে যাচ্ছি। আপনাদের কিন্তু মানে যতই ক্লাস মেটেরিয়াল দেই, ক্লাসের সময় যেটাকে ইম্পর্টেন্ট মনে হবে, যে যে টপিকগুলো, এগুলো মানে হাতের মধ্যে একটা কলম থাকবে, ইট জাস্ট র্যান্ডমলি আপনি যে কোনো কিছু নোট করেন বা ই করেন, এইটা আপনার ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের এই ম্যাটেরিয়ালটা কি আমাদের রিসোর্সে দেওয়া হচ্ছে না? আমি পাচ্ছিলাম না আর কি, গতদিন হেডিং ম্যাচিং এর সময় খুঁজছিলাম। আর সবগুলোই আপনাদের রিসোর্সে দেওয়া আছে, সবগুলোই। ধরেন আজকের ক্লাস শেষে এটাও আপনাদের ওইখানে চলে যাবে। আর যদি না পান, মানে জাস্ট পরের ক্লাসের জন্য ওয়েট করবেন না, আমি তো আপনাদেরকে আবারও বলছি যে হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্সট করবেন, সাথে সাথে আমি খুঁজলাম বাট লিংকটা পাচ্ছিলাম না। হ্যাঁ, সেটা আপনি যখনই এরকম প্রবলেম হবে, নেভার হেজিটেট, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে ওই গ্রুপে নক করে দিবেন। আমি অথবা আপনার মানে ভাইয়া যেই পারে, যেই অ্যাভেলেবল থাকে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ওটা রেসপন্স করব। ঠিক আছে? তাহলে আজকে একটু ক্লাস শেষে ভাই দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, তাহলে আমরা কি প্রথমত রুল নাম্বার 1 কি ছিল? যদি কোনো এভিডেন্স না পাই সেক্ষেত্রে আমরা কি করব? এলিমিনেট। এলিমিনেট করে দেব। এবার নাম্বার 2, যদি পার্শিয়াল ম্যাচ হয়ও, ধরেন ওই যে আমি বলছিলাম যে অপশনে আছে যে আপনি ঘুড়ি উড়াচ্ছেন মাথায় ক্যাপ দিয়ে, চোখে সানগ্লাস পরে, দ্যাট মিনস ঘুড়ি উড়ানো পার্টটা মিলছে, বাট বাকি যে অ্যাকশনসগুলো আছে, কি কি পরে আছেন, কি কি কথা আছে, ওগুলো কিন্তু আমার সাথে মিলে নাই, দ্যাট মিন এটা একটা পার্শিয়াল ম্যাচ হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এলিমিনেট করব। ঠিক আছে? এবার আসি রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে যদি কোনো এক্সট্রা ইনফরমেশনও থাকে, ওই যে আমি যেটা বললাম, সেম এক্সাম্পল এখানেও আমি আপনাদেরকে দিতে পারি, ওই যে এটা তো এক্সট্রা একটা ইনফরমেশন ছিল, তাই না? জি, এক্সট্রা হ্যাঁ, সো ইনফরমেশন এই ছিল, এক্সট্রা টুপি। ইনফরমেশন থাকলে ওইটাও এলিমিনেট করতে হবে। সো আপনি এবার বুঝতেছেন তো, আমরা স্ক্যানিং করছি, স্ক্যানিং করে কিন্তু লোকেশন বের করে, মানে প্যাসেজ থেকে যা নেওয়ার, যে প্যাসেজে কি বলছে, যা নেওয়ার সেটা কিন্তু আমরা স্ক্যানিংয়ে নিয়ে নিছি। এলিমিনেশন আসলাম, আমরা যে প্রত্যেকটা অপশনের সাথে চেক করব, আমরা কোন বেসিসে চেক করব, আমি কেন রিপিট করতেছি যেন আপনাদের মাথায় এটা ভালো মতো মানে ফিট হয়ে যায়। মানে আমরা যে এলিমিনেশন প্রত্যেকটা অপশনের সাথে টেস্ট করব, টেস্ট কোন বেসিসে করব? এই বেসিসে করব যে আমার এটা কি এভিডেন্স আছে, যদি এভিডেন্স না থাকে এলিমিনেট। আমার এটা কি পার্শিয়ালি ম্যাচ করছে নাকি ফুললি ম্যাচ করছে, যদি পার্শিয়ালি করে এলিমিনেট। আমার এখানে কি কোনো এডিশনাল ইনফরমেশন যেটা আমার সাথে রিলেভেন্ট না প্যাসেজে, সেটা কি দেওয়া আছে কি না, যদি দেওয়া থাকে এলিমিনেট করতে হবে। এবার আসি নাম্বার 4, এক্সট্রিম ওয়ার্ডস। এক্সট্রিম ওয়ার্ডস সবসময় মনে রাখবেন, ইউজুয়ালি সবসময়, মানে মোস্ট অফ দ্য টাইম আপনারা করতে গেলে পরে বলবেন যে হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন। এক্সট্রিম ওয়ার্ডস কি? যখন একটা কথাকে টোটালি একপাক্ষিক করে ফেলে, মানে লিটারালি ওই কথাটাকে বেশি জোর দিয়ে ফেলছে, যে ধরেন অলওয়েজ, যে হ্যাঁ অলওয়েজ সেই কাজ করে, বা সে কখনোই করে না, বা সে কমপ্লিটলি ম্যাড, বা কমপ্লিটলি মানে লিটারালি পুরোপুরি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, এরকম যখন এক্সট্রিম ওয়ার্ডস থাকে, এটা ইউজুয়ালি আনসার হয় না, এটাকে আমরা এলিমিনেট করব। কজ আমরা কি বলছিলাম আগে থেকেই কিন্তু বলছি যে আইএলসের প্রত্যেকটা রিডিং থাকে ব্যালেন্সড, কোনোটাই একপাক্ষিক এক্সট্রিম কোনো মিনিং থাকে না, এটা তো আমরা জানি। জি। সো আইএলসের প্রত্যেকটা থিম থাকে ব্যালেন্সড, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা ডিটেলস সবই কিন্তু ব্যালেন্স থাকে। সো আমরা এক্সট্রিম ওয়ার্ড যখন থাকে ইউজুয়ালি সেটা নট কারেক্ট হয়, বাট আই উইল সাজেস্ট যে আপনারা এটাকেও মানে জাজ করে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। নাম্বার 5, অপোজিট মিনিং। এটা তো একদম আর বলার কিছু নাই, যদি অর্থই না মিলে সেক্ষেত্রে তো আপনার আর এটা রাখার কোনো মানে হয় না। সো দিজ আর দ্য 5 রুল which you can consider while eliminating the options. Got it? Yes. আমি ওই এক্সট্রিম ওয়ার্ডটা একটু বুঝতে পারি নাই, মানে এক্সট্রিম ওয়ার্ড বলতে ধরেন ওই যে আমি বললাম যে এখানে অলওয়েজ, নেভার, কমপ্লিটলি, এটা মানে কি, যে এটা যখন একটা লাইনে ইউজ হয় যে আপনি ইউ অলওয়েজ ডু দ্যাট, মানে আপনি সব সময় এরকম করেন, কিন্তু
এই যে একটা কথা যে আপনাকে কিন্তু টোটালি একপাক্ষিক করে রাখা হয়েছে, মানে একদিকে ফোর্স করা যে আপনি সবসময়ই করেন, বা আপনি নেভার যদি ইউজ করে আপনি কখনোই করেন না, বা কমপ্লিটলি ইউজ করলে হ্যাঁ আপনি পুরোপুরিই করছেন। এই যে একটু মানে কি বলে এটাকে, একটু ডিপ করে একটু এক্সট্রিম করে কথা বলা, এই ওয়ার্ডগুলো যখন থাকে এই জাজমেন্টগুলো বেসিক্যালি মানে রং হয়। ঠিক আছে, কারণ আইএলসের প্রত্যেকটা ব্যাপার বা প্রত্যেকটা প্যাসেজ প্রত্যেকটা জাজমেন্ট ব্যালেন্স থাকে, মানে কোনোটাই এক্সট্রিম হবে না যে সে সবসময় করে না হয়তো করে। ঠিক আছে, বা এরকম একটা ভাইব হুম, থাকে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পাঁচটা রুল, যেটা আমরা কনসিডার করব কখন, যখন আমরা এলিমিনেট করতে আসব। ঠিক আছে, জি আচ্ছা মনে থাকবে তো নাকি? জি ভাইয়া। মনে না থাকলেও কয়েকবার কোনো ইস্যু যদি নাই, এই আপনারা যখন প্রথম প্রথম প্র্যাকটিস করবেন এটা ওপেন করে নেবেন, এই ক্লাস ম্যাটেরিয়াল পাশে রাখবেন, রেখে দেন এটা থেকে নিয়ে বা এমন হইতে পারে যদি আপনাদের স্ক্রিন করতে বা পেইন মনে হয়, সেক্ষেত্রে কি করবেন, স্ক্যানিংয়ের যে মূল পার্ট মানে আপনার যেটা অ্যাকচুয়াল কাজ, আপনার যে অ্যাকচুয়াল মাইন্ড গেম বা অ্যাকচুয়াল যে কাজটা আছে, কোন দুইটা কাজ কিন্তু এখানে মেজর দুইটা কাজ, একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে এলিমিনেশন পার্ট, এটা তো আমরা জানি। জি সো এই দুইটা কাজ কি করবেন, এই দুইটা কাজের যে রুলস এন্ড স্টেপস আছে এগুলো একটা খাতায় লিখে নেবেন, নিয়ে দেন আপনি করতে গেলেন। তো আপনি ধরেন খাতার উপর পার্টটুকু লিখলেন, সো আপনি প্রত্যেকটা অপশন করতেছেন আর স্ট্র্যাটেজিগুলো মিলাচ্ছেন, দেখতেছেন, করতেছেন, এরকমভাবে একটা বা দুইটা সলভ করলেই থার্ড টাইমে আপনার ওই স্ট্র্যাটেজি আর দরকারই হবে না চোখের সামনে রাখার। ঠিক আছে, আপনি তখন অটোমেটিক্যালি অ্যাডাপ্ট হয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের এলিমিনেশন পার্ট। এবার ধরেন এই যে একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে প্যাসেজে বলছে দেখেন, যেটা একটু আগে প্যাসেজ দেখছিলাম, প্যাসেজে বলছে আমাদের প্রথম কি কাজ বলেন, এই যে একটা কোশ্চেন পাইলেন, এই কোশ্চেনে আমরা স্টেপ বাই স্টেপ যাব, যে কোনো একজন জান্নাত আপু বলেন এটা স্টেপ বাই স্টেপ কি হবে আপনার কাজ? প্রথমে হচ্ছে কোশ্চেনটা পড়বো, পড়েন। এরপরে হচ্ছে আমি কিওয়ার্ডস গুলো মাধ্যমে স্ক্যানিং করব যে ওই মিনিংটা কোথায় আছে, লোকেট করব। হুম, এরপরে লোকেট করার পরে আমি ওখানেই আমার স্ক্যানিং স্টপ করে দেবো, এবার ওই মিনিংটা ভালো করে পড়বো যতটুকু আর কি আমার টপিকসটা। হুম, এরপরে মিনিং পড়ার পরে এবার আমি হচ্ছে আমার অপশনস গুলা, প্রত্যেকটা অপশনস ওই প্যাসেজের এগেইনস্টে আমি টেস্ট করব। তারপর যেটা হচ্ছে একদমই অপ্রাসঙ্গিক আগে এলিমিনেট করব, তারপর যেটা হচ্ছে এক্সট্রা মিনিং আছে সেটা এলিমিনেট করব, যেটা এক্সট্রা ইনফরমেশন বা হচ্ছে পার্শিয়াল ইনফরমেশন আছে সেটা হচ্ছে এলিমিনেট করব, এক্সট্রিম ওয়ার্ড থাকলে সেটাও এলিমিনেট করব, যেটা এক্সাক্ট মিনিংটা আমার পোর্ট্রে করবে অপশনসে ওইটাই হবে কারেক্ট অ্যান্সার। রাইট। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি এই স্টেপগুলো এখানে দেখতে চাই, হয়তো ছোট পরিসরে এক্সাম্পলটা দেওয়া আছে, বাট উই ক্যান অলসো অ্যাপ্লাই হিয়ার আওয়ার স্ট্র্যাটেজিস। কিভাবে সেখানে দেখেন, আমরা প্রথম কাজ কি ছিল, কোশ্চেন পড়া। সো কোশ্চেন পড়লেন, হোয়াই ইজ টেকনোলজি ক্রিটিসাইজড, এই হচ্ছে আপনার কোশ্চেন পড়া শেষ। এরপরে কি কাজ, কিওয়ার্ড নেওয়া, ক্রিটিসাইজড টেকনোলজি। টেকনোলজি। সো আপনি এখানে দেখলেন যে হ্যাঁ, তখন পেসেজে যা দেখলেন যে এই লাইনটা হচ্ছে টেকনোলজি এবং ক্রিটিসাইজ নিয়ে, কীভাবে খুঁজলেন, ক্রিটিসাইজ যখন দেখবেন, ক্রিটিসাইজ মানে কি, কোনো একটা কিছু নিয়ে ওই যে কনসার্ন হওয়া বা কোনো একটা কিছুকে নিয়ে সমালোচনা করা, তাই না? হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ, আমার নেগেটিভ ভাইবটা, হ্যাঁ এটা মানে খুবই, যখন আপনি যদি পজিটিভ নেগেটিভ পার্টটুকু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। যেমন এইখানে দেখেন, যখন আপনি পড়তে আসলেন, পড়তে এসে দেখলেন যে এইখানে হ্যাঁ, টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন, বাট সাম এক্সপার্টস বিলিভ ইট রিডিউসেস ফেস টু ফেস ইন্টারাকশন। সো আমরা এখানে দেখতেছি যে কিছু মানুষ বিলিভ করে যে এটা ফেস টু ফেস ইন্টারাকশনটা কমায় দিচ্ছে, দ্যাট মিন্স এটা একটা সমালোচনা করছে, ওটার ভালো গুণের প্রেক্ষিতে আবার একটু সমালোচনা করছে, তাই তো? জি দ্যাট মিন্স এটা ক্রিটিসাইজ করছে। এই তো আমরা লোকেশন পাইলাম, এখন আমাদের কাজ কি, মিনিংটা নেওয়া। তার মানে মিনিংটা কি, কোয়েশ্চেনটা আগে কিন্তু আপনার এই যখন এরকম থাকবে, সব ম্যাক্সিমাম কোয়েশ্চেন এরকম থাকে, আপনার কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন এখানে হোয়াই দেওয়া আছে নাকি হোয়াট দেওয়া আছে, এটাতে কিন্তু বড় গন্ডগোল লেগে যায়। ঠিক আছে, আপনারা যখন করতে যাবেন দেখবেন। সো এই কোশ্চেনটার মধ্যে এটা মনে রাখবেন যে কেন টেকনোলজি ক্রিটিসাইজ, দ্যাট মিন্স টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন, এটার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না। সম্পর্ক নাই। আমার যে কাজ, কেন ক্রিটিসাইজ করা হয়েছে, দ্যাট মিন্স কেন ক্রিটিসাইজ করতে, আমি প্যাসেজ পড়ে বুঝলাম। রিজনটা চাইছে। হ্যাঁ, তো প্যাসেজ পড়ে আমি বুঝলাম কেন করছে, যে এটা ফেস টু ফেস ইন্টারাকশন কমায় দেয়।
সো এই আমি নিয়ে আসলাম প্যাসেজে, এটা বলছে, আমি ভাইবটা নিলাম, এই থিমটা আমি নিলাম, ওকে ভালো কথা। এবার আমার এলিমিনেশন পার্ট, এবার আমার কি করতে হবে, এই যে মিনিংটা এটাকে প্রত্যেকটা অপশনের সাথে কি করব, টেস্ট করব, তাই না? সো এখন দেখেন প্রথম অপশনে আসি, ইট ইমপ্রুভস কমিউনিকেশন। আপনি এটা প্যাসেজে কি পাইছেন? মেসেজে পাইছি হচ্ছে রিডিউসড ফেস টু ফেস ইন্টারাকশন। হ্যাঁ, এখানে সো হচ্ছে এইটা কি কোনোভাবে না, এটা রেলেভেন্ট? সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি। সো এটা আমরা কি করলাম, এলিমিনেট করলাম। নাম্বার সি, নাম্বার সিতে যদি আসি এখানে বলছে ইট ইজ এক্সপেন্সিভ। সো এই সি নাম্বার যে ইট ইজ এক্সপেন্সিভ বলছে, এটা কি প্যাসেজে কোথাও জাস্টিফাই করতে পারবেন? না, ওকে। নাম্বার ডি তে আসেন, ইট রিপ্লেসেস এডুকেশন, এটা কি কোথাও বলা আছে? না, এটা বলা নেই। বলা নেই। দ্যাট মিন্স আবার বি তে আছে ইট রিডিউসেস হিউম্যান ইন্টারাকশন, এটা হবে। এটা হবে, ঠিক আছে। সো কেন হবে, আমরা কি করছি এবার বুঝছেন তো স্টেপটা অ্যাকচুয়ালি, যে আমরা প্যাসেজের মিনিংটা এনে মিনিংটা এখানে জাজ করছি যে কোনটা কি বলতেছে, এবং ইট ইমপ্রুভস কমিউনিকেশন এটাও কিন্তু প্যাসেজে আছে, যেখানে কনফিউশনটা হয় আমি বারবার এই জন্য আপনাদেরকে এটা বারবার দেখাই দিচ্ছি যে এটার আছে, এইটা আনসার করার জন্য আপনার কি করতে হবে, আপনার বুঝতে হবে কোশ্চেনটা কি বলছে। দ্যাটস ওয়াই আমি বলি কোশ্চেনটা আগে পড়েন, কোশ্চেনের উপর মানে যা উত্তর চাইছে আমি তো তাই দিব, যত এডিশনাল ইনফরমেশন থাকুক সেটা তো আমার সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? জি। সো এইভাবে আমার কাজ করতে হবে, মানে এবার তো আমরা বুঝতে পারছি এটলিস্ট স্ট্র্যাটেজিটা কিভাবে করব। যদি কোশ্চেন থাকতো যে হোয়াট ইমপ্রুভস কমিউনিকেশন, তখন হচ্ছে হয়তো টেকনোলজি বা এই ধরনের রাইট, কোনো আনসার থাকতো। রাইট, Reason ইয়েস, ইয়েস। যে এটা কেন, মানে যদি এমন থাকতো যে বাট সাম এক্সপার্টস বিলিভ ইট রিডিউসেস ফেস টু ফেস ইন্টারাকশন, এই লাইনের আগে যদি ধরেন দেওয়া থাকতো টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন অ্যান্ড বলতে পারতেন যে হ্যাঁ সাম স্পেশালিস্ট অর ফিউ মেনি পিপল কি বলে প্রেইজেস অ্যাবাউট ইট, বা মানে অনেক গুণগান গাইছে, বুঝছেন? সো তখন কি থাকতো যে হ্যাঁ যদি বলতো যে কেন টেকনোলজি, মানে কেন প্রশংসা করা হইলো, বা কেন কিভাবে এটা ইমপ্রুভ করলো, সো এই টাইপ থাকলে তখন এটা করতে পারতেন, ঠিক মানে আছে? যদি টেকনোলজি প্রস এন্ড কনস টাইপের কোনো প্যাসেজ থাকতো, সেখানে মানে টেকনোলজি কি হেল্প করছে আমাদের এই টাইপের কিছু চাইলে, তখন দেখা যাচ্ছে এটা হতো। রাইট। সো এই যে দেখেন আমি স্টেপ বাই ক্লাস মেটেরিয়াল দেখলে ওর জন্য পরে বুঝতে পারেন, স্টেপ বাই স্টেপ দিলাম যে কীভাবে এলিমিনেট করলেন। প্রথমে আনলেন, দেখলেন যে হ্যাঁ এই কথাটা ট্রু যে এটা কমিউনিকেশন ইমপ্রুভ করে, বাট এটা কি কোনো ক্রিটিসিজম? না। এটা কোনো ক্রিটিসিজম না, এটা একটা ভালো গুণ বা ভালো কথা। জি। সো এই জন্য আমরা এলিমিনেট করলাম। দুই নাম্বারটা কি, হ্যাঁ ক্রিটিসিজম ম্যাচ করছে, আমরা কি করছি এটা রাখছি কি, মানে আমরা কিন্তু দ্যাট মিন্স কি আমরা সিডি এখনো দেখি নাই, সো আমরা রাখলাম আপাতত। সি নাম্বারে দেখলাম কোনো এভিডেন্স নাই, আর ডি নাম্বার কোনো মেনশনই করা নাই, তাই না? সো আনসার আমার বি। এইভাবে হচ্ছে এলিমিনেশন করবেন। এবার টোটাল ক্লিয়ার? জি। ওকে। এবার আম, দেখেন এলিমিনেশন সাইড ব্যান্ড এইড, মানে যেটা একটু অ্যাডভান্স আমি যেটা বলতেছি যে ট্রু বাট নট আনসার ট্র্যাপ। এই যে একটা ট্র্যাপ যেটা আমি বারবার হয়তো বা কয়েকবার মেনশন করে ফেলছি, হয়তো বললে বলবেন যে ভাই এই কথা বারবার বলতেছেন, বাট কারণ আছে অবশ্যই, করতে গেলে বুঝবেন, এটাও আবার অনেকবার বলছি হয়তো। আচ্ছা যাই হোক, দেখেন সো এখানে আমি যেটা বললাম অপশন ক্যান বি কারেক্ট ইন প্যাসেজ বাট নট আনসার কোয়েশ্চেন্স, এইটার এক্স্যাক্ট মানে এক্সাম্পল একটু আগে মাত্র দেখলেন, তাই না? জি। যে অপশনটা হচ্ছে প্যাসেজ অনুযায়ী কিন্তু কারেক্ট, যে হ্যাঁ টেকনোলজি কমিউনিকেশন ইমপ্রুভ করতেছে, বাট এটা কিন্তু আমার কোশ্চেনে আনসার করলো না। না। সো এই জিনিসটা অ্যাওয়ার থাকতে হবে, ঠিক আছে? যে কোশ্চেনে বলছে হোয়াই, অপশনে দিল হোয়াট। সো আমার কোশ্চেনও হোয়াই দিলে আমার আনসারও কেন হোয়াই এটা খুঁজতে হবে, ঠিক আছে? সো এইখানে একটু মনোযোগ বা চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, সো এবার যদি আমরা সব স্টেপগুলোকে একসাথে কম্বাইন করি, আমরা কিন্তু দুইটা পার্ট করে নিয়েছিলাম, মেজর দুইটা পার্ট, একটা স্ক্যানিং একটা এলিমিনেশন। Elimination। এবার যদি দুইটাকে আমরা একসাথে কম্বাইন করি সেক্ষেত্রে দেখেন আমরা তাহলে ফার্স্টে কোশ্চেন করলাম, দেন কি করব, স্ক্যান করলাম, স্ক্যান করলাম, তারপরে লোকেশনটা খুঁজে হ্যাঁ বের করলাম, লোকেশনটা খুঁজে বের করলাম, আর তারপরে হচ্ছে তার মিনিংটা কি সেটা বুঝলাম। বুঝলাম, মিনিংটা নিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা অপশনের এগেইনস্টে টেস্ট করে এলিমিনেট করলাম, দেন একটা রাইট, আনসার যেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম। তাহলে এই হচ্ছে আমার টোটাল প্রসেস, এবার আমরা বুঝতে পারছি। জি। ওকে।
এবার হচ্ছে দেখেন এই হচ্ছে আপনার ক্লাস মেটেরিয়াল এই পর্যন্তই ছিল। দেখেন এইখানে সো আমি যেটা বললাম স্ক্যানিং হচ্ছে মানে আপনার আনসার এরিয়াটা খুঁজে বের করে দিবে অ্যান্ড এলিমিনেশন ফাইন্ডস দ্য কারেক্ট অপশন। সো এই দুইটা ধাপ আপনার দরকার মাল্টিপল চয়েস করতে গেলে, এই দুইটা স্ট্র্যাটেজি। একটা হচ্ছে আনসার এরিয়া খুঁজে বের করবেন, আর একটা ওই আনসার নিয়ে এসে আমি কারেক্ট অপশন খুঁজে বের করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, এই হচ্ছে আমি প্র্যাকটিস স্ট্র্যাটেজির জন্য একটা প্যাসেজ দিলাম। এখন এটাকে সলভ করেন তো আমি দেখি, এরকম আরো কয়েকটা প্যাসেজ আছে, দুইজনকে একটা এক করতে মানে এক এক করে করতে হবে। ফার্স্টে জান্নাত আপু বলো। হ্যাঁ, প্রথমে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দ্য রেইজ অফ রিমোট ওয়ার্ক। এখানে রিজনটা চাইছে। তো প্যাসেজের কি ব্যাপার, খুঁজে পাইছেন? সেকেন্ড লাইনেই আছে। এইখানে কিন্তু ছোট করে দেওয়া, দ্যাট মিনস এই ছোটর মধ্যে এখানে কিন্তু কোশ্চেন একটা না, এই প্যাসেজের উপর বেস করে কোশ্চেন থাকবে দুই তিনটা, ঠিক আছে? সো আমি এইভাবেই সাজাইছি যেন আপনারা বুঝতে পারেন যে একটা সিকোয়েন্সিয়ালি থাকে কি থাকে না, ঠিক আছে? তো এইখানে দেখেন বলছে হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দ্য রাইজ অফ রিমোট ওয়ার্ক, দ্যাট মিনস আই হ্যাভ টু লুক ফর রিমোট ওয়ার্ক অ্যাজ এ কিওয়ার্ড, ঠিক আছে? তারপর রিজন কেন, আর এখানে কোশ্চেন বলছে হোয়াট, কেন বাড়ছে এটা কিন্তু বলে নাই, কি কারণে বাড়ছে এটা বলছে, ঠিক জি। আছে? সো এখানে এই যে এইখানে রিমোট ওয়ার্কটা আমি খুঁজে পেলাম, ভালো কথা। জি। সো দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেন লাইনটা যদি পড়ি, রিমোট ওয়ার্ক হ্যাজ বিকাম ইনক্রিজিংলি কমন ইন রিসেন্ট ইয়ার্স। দেখেন এই যে কমন ইন রিসেন্ট ইয়ার্স বলছে, এটাই কিন্তু হচ্ছে রাইজ, তাই না? হ্যাঁ, যে লার্জলি ডিউ টু অ্যাডভান্সমেন্ট ইন ডিজিটাল টেকনোলজি। রাইট, এই যে রিজনটা আমি হচ্ছে দেখেন এখানে বলছে, আমি যেটা বলতে নিছিলাম যে রিমোট ওয়ার্ক হ্যাজ বিকাম ইনক্রিজিংলি কমন, ইনক্রিজিংলি কমন মানে কি, এটার ব্যবহার বাড়ছে, ব্যবহার বাড়ছে। দ্যাট মিনস এটা হচ্ছে রাইজ অফ রিমোট ওয়ার্ক। এবং রিজনটা কি, লার্জলি ডিউ টু অ্যাডভান্সমেন্টস ইন ডিজিটাল টেকনোলজি, দ্যাট মিনস ডিজিটাল টেকনোলজির কারণে অ্যাডভান্স হওয়ার কারণে রিমোট ওয়ার্কগুলো বেশি বেশি বাড়ছে, এটাই তো আমার প্যাসেজের কথা। এবার আসি ওই ভাইবটা নিয়ে এসে যদি আমি অপশন এতে এর সাথে টেস্ট করি, জি। অপশন এতে বলছে এমপ্লয়ি ডিমান্ড, এখানে কি না, কোথাও উল্লেখ করা আছে? না, কোথাও বলা নেই। তাহলে এটা কি করবেন? এটা হচ্ছে এলিমিনেট এটা এলিমিনেট করতে হবে। ওকে, নাম্বার 2 টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটা রাখবো কারণ এটা এটাকে হচ্ছে হ্যাঁ এটাকে আমরা রাখবো কারণ এটা আমার প্যাসেজের সাথে রিলেভেন্ট। আচ্ছা, এবার আছে সি কোম্পানি পলিসিস, এটা নাই। এটা কিন্তু একটা এজাম্পশন, তাই না, যে হ্যাঁ কোম্পানি পলিসিস হইতে পারে, বাট এটা কিন্তু আমার প্যাসেজে নাই। না, ওকে, আর নাম্বার ডি রিডিউসড অফিস কস্টস, এখানে ওইভাবে কিছু বলেই নাই। বলেই নাই, দ্যাট মিনস আমার আনসার কোনটা হইলো? বি, বি। টেকনিক্যাল ডেভেলপমেন্ট। টেকনোলজিক্যাল। হ্যাঁ, এই যে দেখেন এখানে ট্র্যাপ কি ছিল, এইটুকুর মধ্যে এখানে আনসার বি, ট্র্যাপ ছিল, ডি ছিল অ্যাজাম্পশন, ঠিক আছে? ডি ছিল একটা অ্যাজাম্পশন, আর এ আর সি এর কোনো এভিডেন্স আমরা পাইনি। আচ্ছা, এবার বলেন কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তো স্কিপ করে গেলাম, কোশ্চেন নাম্বার 2টা বলেন। আচ্ছা, এই যে প্রথম 1 নাম্বার কোশ্চেনের আমি একটু ব্যাখ্যাগুলো আগে একটু দিয়ে নিই, যে এ নাম্বারটা ছিল এমপ্লয়ি ডিমান্ড, এটা কিন্তু যে আপনার কিন্তু লজিক্যাল মনে হচ্ছে যে এমপ্লয়ি ডিমান্ড ছিল, বাট এটা দেওয়া নাই, সো আমাদের এই আনসার আমরা কিপ করব না। 2 নাম্বার ছিল মেনশন করা, বা আর সি নাম্বার ছিল মেনশন করা, কোম্পানির কথা বলা আছে কিন্তু এটা কিন্তু কারণ না, বুঝতে পারছেন? জি। আর ডি নাম্বার তো মেনশন করাই নাই। এবার আচ্ছা বি নাম্বারটা বলেন। হোয়াট কনসার্ন ডু রিসার্চার্স হ্যাভ। এবার প্যাসেজে যান, যে দেখেন এখানে কি কনসার্ন ওরা করছে।
লোকেশনটা কোনটা আমাকে আগে এটা বলেন যে ভাইয়া এই লাইনটার মধ্যে আনসার। Some researchers argue that it may lead to decreased collaboration and weaker team relationship. রাইট, সাদিয়া আপু কি বুঝতে পারছেন যে এখানে কেন কনসার্ন আর এই লাইনটা সেম হইলো? এইখানে যে রিসার্চারের কথা বলছে, তারা যে বিষয়টা আর্গু করছে হুম, সেটাই তাদের কনসার্নের বিষয়। আর্গু আর কনসার্ন একটা মানে কাছাকাছি সব। রাইট, কাছাকাছি শব্দ বলতে আপনি শব্দ দেখার দরকার না, আপনি মিনিংটা দেখেন। যেহেতু কনসার্ন মানে কি, সে এটা নিয়ে চিন্তিত বা কোনো একটা কিছু, সো চিন্তিত বলেই তারা কিন্তু রিমোট ওয়ার্ক একটা ভালো জিনিস, সেটা চিন্তিত বলেই তারা কিন্তু এটা নিয়ে একটু আর্গুই করলো যে হ্যাঁ এটার একটু নেগেটিভ সাইড আছে, তাই না? জি। ওকে, সো এবার বলেন যে এখান থেকে আপনি প্যাসেজ থেকে কি কনসার্ন পাইলেন, যে ওরা কেন কনসার্ন? এটা হচ্ছে মানে টিম কোলাবোরেশন কমাই দিতে পারে এবং হচ্ছে টিমের রিলেশনশিপটাকে উইক করে ফেলতে পারে। এটা হচ্ছে কনসার্ন রিসার্চারদের। রাইট, যে এটা রিমোট ওয়ার্ক মানে তো বুঝে নেই, ওয়ার্ক ফ্রম হোম মানে আপনি বাসায় থেকে করলেন, দ্যাট মিন্স আপনার অফিস করা লাগতেছে না, টিমের কলিগদের সাথে দেখা হচ্ছে না, একটা বন্ডিং বা একটা যে কোলাবোরেশন বা একটা রিলেশনশিপ ওটা কিন্তু উইক হয়ে গেল। ঠিক আছে, সো এইটা হচ্ছে তাদের কনসার্ন, তাই তো? হ্যাঁ, এবার 2 নম্বর এখানে এসে মিলান প্রথমে একটা একটা করে। হোয়াট কনসার্নস ডু রিসার্চ, আচ্ছা প্রথম অপশন রিমোট ওয়ার্ক ইনক্রিজেস কস্ট। এটা হচ্ছে এলিমিনেট করে দেব কারণ এটা ওখানে বলা নেই। ইট রিডিউসেস টিম ওয়ার্ক কোয়ালিটি। এটা রাখবো, এটা হচ্ছে কারণ টিম ওয়ার্কের বন্ডিং বা টিম ওয়ার্কের কোলাবোরেশন এগুলো কম মানে উইকার হয়ে যাবে, দ্যাট মিন্স টিম ওয়ার্ক কোয়ালিটিও কমে যাবে। কমে যাবে। সো মিনিংটা কিন্তু সেম, আমরা কিন্তু ধরেন তখনও সিডি দেখি নাই, দ্যাট মিন্স আমার এটা মিনিং কাছাকাছি, আমরা জানি মিনিংটা কাছাকাছি, তো আমরা এটা রাখবো। তারপরে ইট লিমিটস টেকনোলজি ইউজ। এটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা। হ্যাঁ, এমপ্লয়িজ ওয়ার্ক লেস। এটাও হচ্ছে এটা এই জাস্ট বিষয়ে কিছু বলে নাই। বলাও নাই বলে আর নাই, মানে এটা ধারণা করছে আর কি, এটা যেমন অ্যাজাম্পশন যে বাড়িতে বসে কাজ করলে কি সবাই তো ল্যাপটপ অন করে ঘুমিয়ে পারে। ঠিক অ্যাজাম্পশন। আছে, সো আলটিমেটলি আমার যেটা প্যাসেজের থ্রুতে প্রুভড কোন পয়েন্টটা, সেটা হচ্ছে বি। ঠিক আছে, এবার আপনি বলেন কোশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ দ্য রাইটার্স ওভারঅল ভিউ? এই কোশ্চেনটাতেই সবাই আটকে যাবে, আপনার মাল্টিপল চয়েসে এরকম একটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে, যে আপনার রাইটার্স টোটাল ভিউ কি? ব্যালেন্স। আচ্ছা আমি প্যাসেজে নিয়ে যাই। প্যাসেজটা দেখি। হ্যাঁ, ব্যালেন্সই হবে। রাইট, কেন ব্যালেন্স মনে হলো বলেন তো? টোটালি এখানে আমার নেগেটিভ বলা হয় নাই ওয়ার্ক মানে রিমোট ওয়ার্কের ক্ষেত্রে। আবার এখানে হচ্ছে পজিটিভ সাইডও লাস্টে বলা হয়েছে যে কিছু কোম্পানি তারপরেও হচ্ছে রিমোট ওয়ার্কের পলিসি আছে, মানে এটা নিয়ে কাজ করছে। আর আর আবার হচ্ছে এটা নেগেটিভ সাইডটাও বলা হয়েছে, তো ব্যালেন্স করা হয়েছে। রাইট, সো যখন প্রোজ এন্ড কনস দুইটা নিয়ে কথা বলবে তখন আমরা কি দিব? ব্যালেন্সড। Balance। তো আমরা বুঝতে পারছি তো নাকি? জি জি। আচ্ছা এবার প্যাসেজ নাম্বার 2 এটা সলভ করেন। আরে বলেন। সাদিয়া আপু বলেন, স্টেপ বাই স্টেপ বলেন, প্রথমে কি করবেন? প্রথমে আগে কোশ্চেনটা পড়তে হবে। পড়েন। হোয়াই আর ইলেকট্রিক ভেহিকল প্রমোটেড, এখানে আগে তারপরে মিনিংটা বুঝতে হবে যে এখানে বলছে যে ইলেকট্রিক যে বাহনগুলো আছে এগুলা বেশি প্রমোট কেন হইতেছে, কেন প্রমোট মানে করা তার হচ্ছে? কারণ So, সম্পর্কে জানতে চাইছে। তারপরে আমাকে পেসেস পড়তে হবে যে হ্যাঁ, এখানে বলছে আর অফেন ইলেকট্রিক বাইসাইকেলস অফেন প্রমোট environmentally friendly দ্যাট মিন্স আপনার এখানে প্রথম বলছে যে লাইন। এনভায়রনমেন্টালি যে ফ্রেন্ডলি যে আছে অন্যান্য মানে অন্যান্য মানে কাজের থেকে এটার জন্য
মানে এখানে মেন প্রথম লাইনে আছে এটার উত্তরটা। আচ্ছা, এবার বি তাহলে হবে। ওইখানে মানে বাংলা কি ওটা মিনিং কি যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি তাই এটাকে প্রমোট হুম করছে। সো এবারে সে প্রত্যেকটা অপশনের সাথে আপনি এটা জাস্টিফাই করেন দেখি। অপশন নাম্বার 1 এর সাথে যান। এখানে প্রথমে বলছে দে আর চিপার, মানে এইটা দাম কম এই জন্য। তো আপনার কি মনে হয় এই কারণে প্রমোট করতেছে? না। কোন কারণে করতেছিল? এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলির কারণে। হুম ঠিক হুম আছে, হ্যাঁ, এখানে বলছে দে ইলেকট্রিক রিডিউস ভেহিকলসের দাম কম, পলিউশন। এটা সত্য, ইলেকট্রিক ভেহিকলসের দাম কম, কিন্তু এটা কিন্তু আমার একটা ফ্যাক্ট, বাট এটা আমি কি বলছিলাম প্যাসেজের বাইরে কোনো ফ্যাক্ট এখানে কাজে আসবে না। ঠিক আছে, সো এটা হুম আমার ইরিলেভেন্ট। দেন দে রিডিউস পলিউশন, দ্যাট মিনস কি এটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি, হ্যাঁ সো এটাকে আমরা রাখবো। তারপর রাখবো। তারপর হলো দে আর ফাস্টার, হুম এটা এখানে মানে বলে না, এটা এগ্রি করতেছে না। হুম তারপর হচ্ছে দে আর ইজিয়ার টু প্রডিউস, এটা প্রডিউস করা মানে আহ, সহজ, এটাও বলে না। এখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেটা হলো রিডিউস পলিউশন যেটা আছে ওইটা হবে। ওকে, আপনি আশা করি স্টেপগুলো বুঝতেছেন নাকি? জি বুঝতে পারছি। আচ্ছা, এবার আপু বলেন, জান্নাত আপু। জি। তো এখানে আনসার তো দেখা যায় আপনার তো, তারপরেও আপনারা জাস্ট আমাকে লোকেশন কই আছে খুঁজে বের করে। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াট ক্রিটিসিজম ইজ মেনশনড। এবার প্যাসেজে যান। এখানে হচ্ছে critics point out that battery production can have a significant environmental impact. হুম আহ, সো এটাই কেন? হচ্ছে যে ব্যাটারি প্রোডাকশনের কারণে মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা বেশ বেশি হবে আর কি, এটা হচ্ছে ক্রিটিক্স খুঁজে বের করছে। আচ্ছা, এবার অপশনের সাথে যান। সি হবে ভাইয়া, কারণ হাই কস্ট এটা তো বলা হয় নাই। তারপর হচ্ছে লিমিটেড অ্যাভেলেবিলিটিও এটা যাচ্ছে না এটার সাথে। আর 3 নম্বরে হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ ব্যাটারিজ, এটা ওটার সাথে আর কি এগ্রি করে। আর স্লো পারফরমেন্সের কথাও বলা নেই। গুড। ওকে, এবার ডি মানে কোশ্চেন 6। হোয়াট ইজ গভর্নমেন্টস রেসপন্স, এখানে বলছে যে সরকারের মানে রেসপন্স কি, এটা প্যাসেজে যাইতে হবে। গভর্নমেন্টস আর ইনভেস্টিং হেভিলি ইন ইলেকট্রিক বাইসাইকেল। ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, দ্যাট হুম মিন্স হুম আপনি এখানে কি বুঝলেন? গভর্নমেন্ট কি করতেছে? গভর্নমেন্ট হলো যে ইনভেস্ট করতেছে, মানে এই হেভিলি ইনভেস্ট করছে। হুম তার মানে এনভায়রনমেন্টের এত মানে এফেক্ট থাকার পরেও গভর্নমেন্ট তারপরে কি করতেছে? ইনভেস্ট করতেছে। সো এখন অপশনে যান। প্রথম অপশন, দে রিজেক্ট ইভিজ। ইভিজ মানে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। তো তারা কি রিজেক্ট করে দিচ্ছে? না, করতেছে না। দ্যাট মিন্স এটা আমরা এই অপশনটা এলিমিনেট করতেছি। অপশন নাম্বার 2, দে ইগনোর কনসার্নস। তারা কি কনসার্নগুলো ইগনোর করতেছে? না সেগুলোকে অ্যাকনলেজ করছে, তারপরেও আর কি তারা এটা সাপোর্ট করছে। আচ্ছা, তারপরে বলছে দে সাপোর্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ এটা হুম হ্যাঁ, আছে। এটাকে আমরা রাখবো। আর ট্রেডিশনাল কারকে তো তারা ব্যান করে নাই। না, সো না এটা তো করে নাই। ইররিলেভেন্ট। আচ্ছা, কনসার্নটা এই যে দেখেন ইভেন সো, আপনি কিভাবে বুঝবেন যে কনসার্নটা ওরা একনলেজ করছে কিনা? যে ইভেন সো মানে তারপরেও, দ্যাট মিন্স তারা ওই সব বিষয়ে একনলেজড আছে, সব সব বিষয়ে জানে, তারপরেও তারা হচ্ছে হেভিলি ইনভেস্ট করতেছে। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক। ওকে, আচ্ছা, এটা লাস্ট বলেন। হোয়াট ইজ এ বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বেনিফিট সম্পর্কে কোশ্চেন করা হচ্ছে। হুম,
এখানে ফার্স্ট লাইনেই আনসার আছে মনে হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যালাউস ইউজার্স টু কানেক্ট ইনস্ট্যান্টলি অ্যাক্রস দ্য গ্লোব। তাহলে এখানে বেনিফিটটা কি? এটা হচ্ছে অ্যাক্রস দ্য গ্লোব পিপলকে কানেক্ট করতে পারে। এই হচ্ছে আমাদের থিম। এবার অপশনের সাথে যদি যান। ইনক্রিজড প্রাইভেসি, এখানে এটা বলা হয় নাই। হুম ফাস্টার গ্লোবাল কমিউনিকেশন, তার মানে হচ্ছে এটা যায়। হুম রিডিউসড মিস ইনফরমেশন, এটা সম্পর্কেও নাই। বেটার সিকিউরিটি, এটাও না। তাহলে হচ্ছে বি হবে, ফাস্টার গ্লোবাল কমিউনিকেশন, যেহেতু রাইট। বলা হয়েছে। আচ্ছা এবার বলেন কি ইস্যুগুলা হাইলাইট করছে, এটা আমরা কই পাবো? প্রাইভেসি কনসার্ন। দ্যাট মিন্স আমার এই যে ছোট ছোট করে আপনাদের জন্য এগুলো গুছানোর একটাই রিজন, যে আপনারা যেন বুঝতে পারেন যে দেখেন এখানে আপনি প্রথম আনসারটা পাইছেন ফার্স্ট লাইনে, দ্যাট মিন্স এর পরের লাইন থেকে আপনি সেকেন্ড আনসারটা পাইছেন, তাই তো? জি সো আপনাদের সিকোয়েন্সিয়ালি কোশ্চেন প্যাটার্ন থাকবে কিনা ওই কোশ্চেনের আনসার পাইছেন? জি জি। ওকে, দেন সেকেন্ড হচ্ছে আমি এটা দেওয়ার একটা রিজন যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের স্টেপগুলা কি। আমি এখানে আপনাদের জন্য কিন্তু টোটাল অনেকগুলাই মানে রাখছিলাম, যে প্যাসেজের সি পর্যন্ত লেস্ট সবসময় যেরকম একটা কোশ্চেন থাকবে এট দ্য এন্ড, যে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ, এটা কি কমপ্লিটলি পজিটিভ, নেগেটিভ, ব্যালেন্স, এই সেই এগুলো থাকে। সো এই হচ্ছে আপনাদের প্যাসেজ, ঠিক আছে? সো এখন আপনারা বলেন যে মাল্টিপল চয়েস, আর যদি আমিও যদি এখন বলি আপনাদেরকে ভাই মাল্টিপল চয়েস কিন্তু অনেক কঠিন, এটা কিন্তু ভয় পাইও করার আগে, আপনারা কি ভয় পাবেন? না ভাই, কেন পাবেন না? স্ট্র্যাটেজি গুলো ফলো করলে আর কি আনসার পাওয়া যায়। রাইট। সো আমার কথা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি পড়বেন, স্ট্র্যাটেজিগুলো নেবেন, এবং প্লাস আমি এডিশনাল তো প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে বুস্ট করে মানে জাস্ট খুব কনফিডেন্স দেওয়ার জন্য, কারণ এটারও দরকার আছে, ঠিক আছে? কনফিডেন্স থাকলে দেখবেন যে কিছু রিস্ক আপনি নিজে নিয়ে নিছেন। সো এখন কি একটু কনফিডেন্ট মনে হচ্ছে মাল্টিপল চয়েস নিয়ে? জি ভাই। আচ্ছা, জি ভাই এত আসতে বললেন, মনে হলো যে জোর করে বললেন আর কি। না। আচ্ছা, তাহলে মাল্টিপল চয়েস নিয়ে তার আমাদের কোনো কোশ্চেন নাই। দেখেন তো ফাইনালি যদি আমি বলি মানে এন্ড করি, সো এটা হচ্ছে আপনি মানে কিভাবে নিজেকে ট্রেনিং করবেন। দেখেন এই হচ্ছে স্টেপ, আপনাকে স্ক্যানিং করতে হবে লোকেশন ফাইন্ডের জন্য। প্রত্যেকটা জিনিসের পারপাস কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমি স্ক্যানিং কেন করছি, কারণ আমি লোকেশনটা ফাইন্ড করতে যাচ্ছি। দুই, ইলিমিনেশন করতেছেন কেন, কারণ আপনি যেন ভুলভাল কোনো অপশনে বা ভুলভাল কোনো ট্র্যাপসে না পড়েন, তাই তো? জি নাম্বার 3 হচ্ছে প্যারাফ্রিজিং। ওই যে প্যারাফ্রিজিং প্রত্যেকটা জায়গায় কিন্তু যেমন সাদিয়া আপু কি শুনতেছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, যেমন প্যারাফ্রিজিংটা কেন ইম্পর্টেন্ট, কারণ ওইখানে হয়তো ইজি ওয়ার্ডে বলা ছিল যে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, বাট অপশনে কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ছিল না, অপশনে কি ছিল, ইট রিডিউস পলিউশন। সো এই যে ব্যাপারটুকু, এই এইটুকু যেন নেওয়া যায়, এইটুকু যেন আমরা ধরতে পারি বা অ্যাডাপ্ট করতে পারি, এইভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি ভাই, আরেকটা জিনিস দেখলাম ভাই, ওই যে লাস্টের যেটা আমরা সলভ করলাম, ওখানে কিন্তু আমি যদি পুরো প্যারাটা পড়তাম তাহলে কিন্তু 1 নম্বরে আমার আনসার করা একটু কঠিন হয়ে যেত, যে প্রাইভেসি কনসার্নের যে ব্যাপারটা হুম। হচ্ছে 1 নাম্বার অপশনেও ছিল মনে হয়। এই জন্যে আমি আপনাদেরকে বলছিলাম, যখন আপনি প্রথম, আমি যদি আবার যাই এখানে, এই যেটা, হ্যাঁ, সো এইখানে যদি আপনি যান, দেখেন আমার কাজ হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া বেনিফিট খোঁজা, ঠিক আছে? সো আমি দেখতেছি বেনিফিট, হ্যাঁ এটা অ্যালাউস, ওকে এটা হচ্ছে বেনিফিট। সো আমি যখন একটু আসছি আমার কিন্তু স্ক্যানিং এর কাজ শেষ, আমি কি আর আগে বাড়বো? আগে কিন্তু এই কোশ্চেন যতক্ষণ আমার সামনে ওপেন আছে আমি আর পরে একটা লাইনও কি পড়বো? না। পড়বো না। এই জন্য আমি উপরে কিন্তু বলছিলাম যে স্ক্যানিং হোয়েন ইউ গট দ্য লোকেশন জাস্ট স্টপ দেয়ার, ঠিক আছে? যেন ওই কনফিউশনগুলো না হয়। হয়তো বা এখানে কনফিউশন নাই, বাট এমন একটা মানে প্যাসেজ থাকতে পারে যেটা ধরেন আপনি 2 লাইন বেশি পড়লেন, তৃতীয় লাইনে যা দেখলেন নাই, হায় পুরো কথাই তো ঘুরে গেল, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? সো
এই মানে এই যে ট্র্যাপটা, এই ট্র্যাপের জন্য না পড়েন, এই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস আমি একদম বোল্ডলি বলতেছি যে আপনি যখন লোকেশন পাইলেন আপনার স্ক্যানিংয়ের পার্ট ওই পর্যন্ত শেষ। আর আপনি পরবর্তীতে যাবেন না, কারণ দেখেন এইখানে প্রত্যেকটা লাইন কিন্তু একটা করে আনসার। আর আমি যেহেতু 3 লাইনে করছি, 3 লাইনের বেসিসে কিন্তু কোশ্চেন করছি। সো দেখেন এইখানে এই পর্যন্ত একটা কিন্তু কোশ্চেন আনসার, এই পর্যন্ত কিন্তু আরেকটা যে হ্যাঁ কমিউনিকেশন, বাট এটা হচ্ছে স্প্রেড করতেছে, ঠিক আছে। সো আপনি যখন পরের মানে প্রথম কোশ্চেন করতে যায়, পরের কোশ্চেনের ইনফরমেশনও যখন আপনি পড়তেছেন, তখন কিন্তু একটা গজামিল হবে, মাস্ট, মানে শিওর একটা গজামিল লেগে যাবে। সো এই কাজটা যেন না হয়, ওই জন্য আমাদের কি করতে হবে বলেন তো? যতটুকু আর কি দরকার অতটুকুই পড়বো। হ্যাঁ, আমি এই কোশ্চেনের জন্য যতটুকু দরকার শুধু ততটুকুতে আমি স্ক্যানিংও বন্ধ করে আমি মানে ভালো মতোইটুকু পড়বো, বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস, এবং সবসময় মনে রাখবেন এভরি রং অপশন হ্যাজ এ রিজন। যদি আপনি এক্সপ্লেন করতে পারেন কেন এটা রং, তাহলে আপনি কখনো কনফিউজড হবেন না, ঠিক আছে। যেমন ওই যে আমি বললাম যে আপনি অনেকে যেটা করে যে ভাই আমি তো দুইটা ঠিকই রিজেক্ট করছি, এখন দুইটার মধ্যে আমার মনে হয়েছে এটা। কারণ কি, আপনি দুইটার মধ্যে তো আপনার তো মানে এক্স্যাক্ট রিজন থাকতে হবে, তাই না? আপনার তো এক্সপ্লেনেশন থাকতে হবে যে আমি প্যাসেজের থ্রোতে এই কারণে বাদ দিছি এটা, ঠিক আছে। যখন আপনি এরকম সলিড কি বলে এক্সপ্লেনেশন আপনার কাছে থাকবে, দ্যাট মিনস ইউ আর গোয়িং অন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড ইউ উইল নেভার লুজ মার্কস অন মাল্টিপল চয়েস এভার এভার এগেইন, বুঝতে পারছি। জি। সো মাল্টিপল চয়েস নিয়ে এবার বলেন, হাইলসে গ্যাপ ফিল করলেন, ট্রু ফলস করলেন, লিডস অফ এডিং করলেন, মাল্টিপল চয়েস করলেন, কোনটা সবচেয়ে বেশি কঠিন মনে হলো? কঠিন কোনোটাই না আসলে। রাইট, এখন যদি বলতেন কেউ যে ভাইয়া এটা কঠিন মনে হয়েছে, তখন দিতাম মাইট যে কঠিন মনে হয়েছে, আল্লাহ কি বলে, আমি এত সুন্দর গোছাই স্ট্র্যাটেজি করে পড়াচ্ছি কনফিডেন্স দেওয়ার জন্য, বলে কঠিন মনে হয়েছে, ঠিক আছে। সো কোনোটাই তো কিন্তু কঠিন না, আপনাদের এটা মাথায় রাখতে হবে। যতই অ্যাডভান্স, হ্যাঁ এটা অ্যাডভান্স, কিন্তু আমরা অ্যাডভান্স কতটুকু, অ্যাডভান্সের কারণে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিও একটু অ্যাডভান্স হয়ে গেছে। আমরা কিন্তু আর কিওয়ার্ড ধরে খুঁজি না, আমরা এখানে একটু প্যারাফ্রেজ, মিনিং, ওভারঅল সব কিছু কনসিডারেশনে রেখে দেন আমরা কিন্তু আনসার মানে সার্চ করছি। সো এইটুকু অ্যাডভান্সের জন্য আমরা তার একটু সম্মান দিয়ে আমরা স্ট্র্যাটেজিটাও একটু অ্যাডভান্স করে নিছি, বুঝতে পারছি। হ্যাঁ, আগে আমার একটা প্রবলেম ছিল কি, সেটা হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে হোক বা রিডিং এর ক্ষেত্রে সিমিলার কোনো কিছু পাইলেই আমি আনসারে জাম্প করতাম পুরোটা শেষ না করে। তো তখন অনেক সময় আনসার পাওয়া যেত না। তখন মানে ভালো লাগতো কোনটা, যে আপনি ধরেন একটা জিনিস কি, যে যারা নতুন নতুন মানে র্যান্ডম আনসার করে দেখবেন ওদেরই আনসারগুলো হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এটা কি শয়তানের কাজ কিনে আমি জানি না, যেন আপনি ভালো মতো না পড়েন সামনে আর। যেমন নতুন নতুন কার্ড খেলতে বসলে যে নতুন বসে তার হাতেই সব একদম পাওয়ারফুল কার্ডগুলো পড়ে, কিন্তু সে জানে না ওই কার্ডটা কিভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। সো মানে আমাদের কার্ড হাতে যাই পড়ুক, কোশ্চেন যাই পড়ুক, প্যাসেজে যাই থাকুক, আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিকঠাক ফলো করতে পারতেছি কি না এইটুকু আমাদের হাতে, তাই না? কোশ্চেন তো আর আমাদের হাতে নাই, কোশ্চেনও যা খুশি করুক, আমি ওই কোশ্চেন থেকে চিপা লেবুর মতো রস আমার স্ট্র্যাটেজি ফলো করে আমি বের করতে পারতেছি কি না, পারফেক্ট আনসার আমি পাচ্ছি কি না, দ্যাটস আওয়ার চ্যালেঞ্জ অ্যান্ড উই উইল কনফিডেন্টলি ওভারকাম দিস চ্যালেঞ্জ, রাইট? জি। ইনশাআল্লাহ। ওভাবে ভাইয়া করলে হয় কি, হায়েস্ট 26-27টা হয় ওই যে র্যান্ডমলি হুম, স্ট্র্যাটেজি ছাড়া, কিন্তু আসলে ভালো বেটার স্কোরের জন্য আসলে ওভাবে হয় না। হ্যাঁ মানে ব্যাপারটা কি, 29 পর্যন্ত দেখবেন হুম, অ্যাভারেজে উঠে, হয়ে যায়। কিন্তু তারপরে প্রত্যেকটা একটা একটা মার্কের জন্য আপনার মানে অনেক অনেক এফোর্ট দিতে হবে, জি, ঠিক আছে। 29-এর পরে প্রত্যেকটা মার্ক ম্যাটার করতেছে। বেটার। সো এই হচ্ছে আমাদের টোটাল মাল্টিপল চয়েস। আমি আজকে আপনাদেরকে আর মানে অ্যাকচুয়াল এক্সাম বা ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করাইলাম না, আপনারা হচ্ছে ম্যাচিং হেডিংস শুনে রাখেন, ম্যাচিং হেডিংস এবং মাল্টিপল চয়েস। আমি নেক্সট যেদিন সোমবারে আমি প্রথমে মানে দুইটা নিয়েই কিন্তু আমি ধরবো, আপনাদেরকে টেস্ট নিব আপনাদের। শুধু কি কি কিসের কিসের উপর বলেন তো আবার? ম্যাচিং হেডিং আর মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস। সো আপনারা প্র্যাকটিস করে আসবেন, আমি শুরুতেই আপনাদের ম্যাচিং হেডিংস এবং মাল্টিপল চয়েস থাকবে, এইভাবে আমি নিজেও বানিয়ে নিতে পারি। সেক্ষেত্রে হয়তো আর এরকম বোঝানোর জন্য ছোট করে যেরকম বানাইছি হয়তো এরকম থাকবে না, একদম অ্যাকচুয়াল, বা এমন হইতে পারে যে আমি অনেক বড় করে বানাইছি যেন আপনাদের টেস্ট করার জন্য। সো ওইভাবে আপনারা প্র্যাকটিস করে আসবেন
ইনশাআল্লাহ। আর এর মধ্যে নেক্সট ক্লাসের মধ্যে যে কোনো কোশ্চেন যদি মাল্টিপল চয়েস করতে যেয়ে আপনারা পান বা ম্যাচিং হেডিংস পান, যে কোনো কোশ্চেন স্পিকিং, রিডিং, লিসেনিং এবং স্পেশালি দোজ টু সেকশন মাল্টিপল চয়েস অ্যান্ড ম্যাচিং হেডিংস, আপনাদের কাজ কী হবে বলেন তো যদি কোশ্চেন আসে? হ্যাঁ, বুঝিনি। যদি আপনারা মানে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ধরেন ও যে কোনো আচ্ছা, আমি নোট কোশ্চেন করে রাখবো। নোট করে কি নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবেন? না, আপনাকে নক দিয়ে। সাথে সাথে আইদার স্ক্রিনশট নেন অথবা টেক্সট কপি করেন, যেভাবেই পারেন ওইটা দিয়ে দেন, তাহলে কি হবে, ইউ উইল বি মোর প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট ক্লাস। ওকে। ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এবার আমাদের রিডিংয়ের পার্ট শেষ, যেহেতু ভাইয়া আসে নাই, দেখি নেক্সট ক্লাসে হয়তো বা ওনাকে একটু ব্রিফলি বলে দিব এবং আপনারাও মানে একে অপরকে হেল্প করবেন। একে অপরের সাথে কি আপনাদের কোনো কন্ট্যাক্ট বা কানেকশন আছে? না ভাই, এখনো করা হয়নি, আচ্ছা, গ্রুপে। আপনারা ওই গ্রুপটা ইউজ করেন না, ওই গ্রুপটাই ইউজ করেন যে আপনারা যখন আস্তে আস্তে যাবেন ওই গ্রুপটা কি আপনারা নিজেদের করে ইউজ করেন। আমরা তো জাস্ট হ্যাঁ চেক করি যে কোনো আছে কিনা বা ক্লাসে লিঙ্ক দিই। আপনাদের যদি একে অপরের ধরেন আপনারা দুইজন আছেন, আমি দুইজনকে বলি, ধরেন জান্নাত আপু আমাকে একটা কোশ্চেন গ্রুপে দিলেন, সেক্ষেত্রে হয়তো বা আমি বা ভাইয়া কেউই অ্যাক্টিভ নাই তখন, বাট সাদিয়া আপু ওই কোশ্চেনটা দেখছেন, যদি সাদিয়া আপু জানেন জাস্ট আপনিও ওনাকে হেল্প করেন। আবার যদি সাদিয়াপুর কোনো কুইরিজ থাকে মানে দিদার্স আপনি ওই গ্রুপে দেন, সেক্ষেত্রে জান্নাত আপু আপনাকে কোঅপারেট করবে, হেল্প করবে। সো এইভাবে দেখবেন আরও প্রিপারেশনটা আরও স্ট্রং হবে, বুঝতে পারছি? জি। আচ্ছা, এবার আসেন আপনাদের হোমওয়ার্ক কি ছিল এবং ওইখান থেকে কোনো ফাইন্ডিংস আছে কি না? না ভাই, আপাতত তো ফাইন্ডিংস পাই নাই, কিছু পাইলে জানাবো। ওকে, বাট নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু ম্যাচিং হেডিংস এবং মাল্টিপল চয়েসের সাথে আরেকটা জিনিস আমি ধরবো, সেটা হচ্ছে আপনাদের কমপ্লিট স্পিকিং পার্ট 1 নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের একদম টোটাল মানে যে স্ট্র্যাটেজি বা কি কি আছে ওই দিন অবশ্যই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসবেন যে কীভাবে কি কি করতে হবে। স্পিকিং পার্ট 1 নিয়ে আমরা নেক্সট ক্লাসের শেষে বসবো, ঠিক আছে? একটা কোয়ারি ছিল যে পার্ট 1 এ আমি যখন আনসার করব, আনসারটা হুম। কি এরকম কোনো নিয়ম আছে 3 to 4 লাইনস এর মধ্যে হতে হবে? মানে এটা হচ্ছে কি, ধরেন আপনার যখন কেউ কারোর সম্পর্কে জিজ্ঞেস করে না যে কেমন আছো, ভালো আছো কিনা বা তুমি কি করো, সো এইখানে বিষয় হচ্ছে কি আপনার ইন জেনারেল কোনো মানে লেন্দি করতে গেলে আপনাকে দেখবেন ওই মানে এক্সামিনারই থামায় দিচ্ছে বা এর মধ্যে একটা কোশ্চেন করে বলছে। সো ইন জেনারেল আপনার 2 থেকে 3 লাইন, আচ্ছা। কারণ এটা হচ্ছে জাস্ট বেসিক ইনফরমেটিভ পার্ট, আপনার সাথে সে বেসিক কথা বলতেছে। সো এই জন্যে আপনি 2 থেকে 3 লাইন খুবই গুছানো 2 থেকে 3 লাইন যদি বলতে পারেন, দ্যাট দ্যাটস এনাফ। আর মেইন তো শুরু হয় আপনার পার্ট 2 কিউ কার্ড এবং লাস্ট কিউ কার্ড রিলেটেড কোশ্চেন থেকে, বুঝতে পারছেন? জি। আর স্ট্র্যাটেজিগুলো যেটা বলছিলাম, সব সময় যেগুলার কোনো হ্যাবিট বা কোনো কর্ম বা কোনো কাজ, এগুলো নিয়ে যদি কোনো পার্ট 1-এ কোশ্চেন করে যে আপনি কি রান্না করেন কি না, আপনি ঘুরতে বেড়ান কি না, বা আপনি এটা করেন কি না, ওইটা করেন কি না, মানে আপনি যে কোনো জিনিস আপনাকে করতে বলছে কি না বা আপনি করেন কি না, সে যদি কাজ হয় সেক্ষেত্রে আপনি মানে আমি যেটা বলছিলাম এর আগেও সবসময় উত্তর দিবেন, যদি করেন ভালো কথা, আর যদি না করেন এভাবে বলুন আমি করি না বাট করতাম, বাট এখন করি না কিন্তু ভবিষ্যতে সুযোগ পাইলে হয়তো বা করবো, জি ঠিক ভাই, আছে? যদি নলেজ না থাকে না হলে তো দেখা হ্যাঁ, যাচ্ছে পরের প্যাসেজগুলো ওই রিলেটেড ধরবে, তখন তো আবার রাইট, পারবো না। রাইট। যখন নলেজ না থাকবে এটা হচ্ছে সব থেকে মানে পারফেক্ট ওয়ে যে আপনি যদি জিজ্ঞেস করছে যে হ্যাঁ আমি করি নাই, যেমন আমাকে সিঙ্গিং এর কথা বলছিল, আমি দিদার্স বলছি যে আই এম এ পারফেক্ট বাথরুম সিঙ্গার, ঠিক আছে, আই নেভার সিং অ্যামং পিপল বাট আই ওয়ান্স ট্রাইড অ্যান্ড মাই ফ্রেন্ডস লাফড এট মি অ্যান্ড ফ্রম দ্যাট ডে আই নেভার ট্রাইড ওয়ান্স বাট ইন দ্য ফিউচার ইফ আই গেট এনি চান্স দেন আই উড রাদার ট্রাই ওয়ান্স অ্যাট লিস্ট। সো এইভাবে জাস্ট বুঝছেন তো, মানে টেন্সটা মানে মানে এখানে স্টেপ হচ্ছে টেন্স, আপনি পাস্ট প্রেজেন্ট ফিউচার। জি। সো এই হচ্ছে আপনাদের ক্লাস, প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসে স্পিকিং রিলেটেড যত কোশ্চেন থাকবে সবগুলো আমরা সলভ করবো এবং স্পিকিংয়ে একটু চেষ্টা করবো আমাদের কতটুকু আয়ত্তে আনা যায়। আর রিডিংয়ের মাল্টিপল চয়েস এবং ম্যাচিং হেডিংস নিয়ে আমরা মানে টেস্ট নিব। সব কিছু ক্লিয়ার? জি, ভাই আমাকে ম্যাটেরিয়ালটা একটু দিয়ে দিন।
অবশ্যই আমি আপনি কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন গ্রুপের মধ্যে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।